অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের একেরটা কী বলেছে দেখো, এখানে কি লাগিয়ে বলছে ডিআই বাই ডিএক্সেরই মান বের করতে বলছে, বাট এখানে আমাদের ডিআই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স এই ফর্মে আমাদের ডিআই বাই ডিএক্সের মান বের করতে বলছে। মানে এখানে এটাই বের করতে বলছে যে এইটা হচ্ছে চেন রুল আকারে আমাদের ডেরিভেটিভটা বের করতে হবে। চেন রুল আকারে মানে কি, ধরো এখানে ওয়াই ইকাল টু কত দেওয়া আছে, কোসেক কিউব এক্স। আমরা যদি নর্মালি বের করি ডিআই বাই ডিএক্স সমান কত হবে, এটা এক্স ভাবলে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কোসেক কত হয়, কোসেক এক্স কট এক্স। এই যে আমরা যৌগিক অপেক্ষক মানে কম্পোজিট ফাংশন আকারে এটা আমরা করছি, আমরা কম্পোজিট ফাংশন এটা ডেরিভেটিভ করতেছি, চেন রুল লাগিয়ে এটাকে করতে হবে। এরকম ডাইরেক্ট করা চলবে না, মানে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ করলাম ইনটু দিয়ে তার মধ্যে যেটা আছে সেটার আবার করলাম। এই যে এটা হচ্ছে শর্টকাট মেথড আমরা করে দিলাম, এই শর্টকাট মেথডে করতে না বলছে, আমরা এই চেন রুল লাগিয়ে অঙ্কটাকে করতে বলেছি। তাহলে এবার দেখো চেন রুল লাগিয়ে আমরা অঙ্কটা কী হবে, এখানে ওয়াই ইকাল টু কী বলছে, কোসেক কিউব এক্স। এখানে কোসেক এক্সকে কত ধরে নিতে বলছে, কোসেক এক্সকে ইউ ধরে নিতে বলছে। তাহলে কোসেক এক্সকে যদি ইউ ধরি তাহলে ইউ কত হবে, এখানে কোসেক এক্স ইউ কিউব হবে। এবার দেখো অতএব ডিআই বাই ডিউ কত হবে, এখানে দেখো কার কার মান বের করতে বলছে, ডিআই বাই ডিউর মান বের করতে বলছে। তাহলে আমরা ডিআই বাই ডিউ বের করবো। ডিআই বাই ডিউ সমান কত হবে, ডি অফ ইউ ইন্টু ইউ কিউব মানে কত হয়, এন ইন্টু এ টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে 3 - 1 সমান 3 ইউ স্কোয়ার। আচ্ছা এখানে কত বলছে ডিইউ বাই ডিএক্স, তাহলে ডিইউ বাই ডিএক্স বের করবো। ডিইউ বাই ডিএক্স সমান কত হবে, মাইনাস কোসেক এক্স কট এক্স। আচ্ছা এখানে তোমাদের মাইনাস হবে এটা, তাহলে অতএব ডিআই বাই ডিইউ সমান, অতএব ডিআই বাই ডিএক্স সমান ডিআই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স সমান ডিআই বাই ডিইউ কত বেরিয়েছে 3 ইউ স্কোয়ার ইন্টু ডিইউ বাই ডিএক্স কত বেরিয়েছে, ডিইউ বাই ডিএক্স মাইনাস কোসেক এক্স কট এক্স সমান 3 ইউ স্কোয়ার কত, ইউ কত দিচ্ছিলাম কোসেক এক্সের হোল স্কোয়ার ইন্টু মাইনাস কোসেক এক্স কট এক্স সমান, এখানে গুণ করার কথা হবে মাইনাস 3 কোসেক কিউব এক্স ইন্টু কট এক্স। এটাই হচ্ছে আমাদের চেন রুল লাগিয়ে ডেরিভেটিভ। নেক্সট দেখো একের দাগের দুইয়েরটা কী বলেছে, ওয়াই ইকাল টু এম টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিকে কত ধরে নিতে বলছে, এখানে ইউ ইকাল টু কত ধরতে বলছে, ইউ ইকাল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ধরতে বলছে। তাহলে এখানে ফার্স্ট আমরা এটাকে কী লিখবো, ওয়াই ইকাল টু এম টু দি পাওয়ার, এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিটা কত, এম টু দি পাওয়ার ইউ। অতএব এখানে কার মান বের করবো, ডিআই বাই ডিউর মান ফার্স্ট বের করবো। অতএব ডিআই বাই ডিউ সমান, আচ্ছা এটা এমটা হচ্ছে সংখ্যা, এম টু দি পাওয়ার এক্স আছে তার ভাব, তাহলে এম টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এ। এখানে দেখো কত হবে, ডিউ বাই ডিএক্স কত হবে, ডিউ বাই ডিএক্স এক্সের সাথে কত হবে, এক্স স্কোয়ার কত হবে 2ax প্লাস বি। অতএব ডিআই বাই ডিএক্স সমান ডিআই বাই ডিইউ, আচ্ছা যেটা লেখা আছে ওটাই সূত্রটা লিখে দিচ্ছি, বাই আকারে লিখবার দরকার নেই। ওখানে লেখা আছে ডিআই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স। ডিআই বাই ডিউ কত হবে, এম টু দি পাওয়ার ইউ লগ ই বেস এম ইন্টু ডিইউ বাই ডিএক্স কত হবে, ইন্টু 2ax প্লাস বি। এম টু দি পাওয়ার ইউ মানে কত হচ্ছিলাম, ইউ মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইন্টু লগ অফ এম ইন্টু 2ax প্লাস বি, এটাই অ্যান্সার। নেক্সট দেখো একের থেকে তিনেরটা কী বলেছে, ওয়াই ইকাল টু লগ অফ
এ এক্স প্লাস বি এর এক্স প্লাস বি এর হোল কিউব। তাহলে এখানে কাকে ধরতে বলছি, এক্স প্লাস বিকে ইউ ধরতে বলছি। ইউ কাকে ধরতে বলছে, এক্স প্লাস বিকে ধরতে বলছে। তাহলে এখানে কত হবে, লগ অফ এক্স প্লাস বিকে কত ধরতে বলছে, এখানে ইউ কিউব ধরতে বলছে। আচ্ছা দেখো এখানে কত হবে, দেখো ডিআই বাই ডিউ কত হবে, তাহলে ডিআই বাই ডিউ কত হবে, এটা যদি ডেরিভেটিভ করি লগের ক্ষেত্রে কত হয়, 1 বাই ইউ কিউব। আচ্ছা ইউ কিউব ডেরিভেটিভ কত হবে, 3 ইউ স্কোয়ার। এখানে ডিউ বাই ডিএক্স কত হবে, ডিউ বাই ডিএক্স সমান এখানে কত হবে, এটা ডেরিভেটিভ করলে এ হবে। অতএব এখানে কাটাকাটি, এখানে যদি করে দিই কাটাকাটি করে দিই 3/u হবে। আচ্ছা এটা এইভাবে করার দরকার নেই। এখানে দেখো আমরা যদি এখানে বের করি ইউ কিউব মানে কত, এখানে ইউর মাথায় 3 আছে, 3টা সামনে চলে আসবে, লগ অফ ইউ। ডিআই বাই ডিউ সমান কত হবে, 3 লগ ইউর মান কত হয়, 1/u। অতএব ডিআই বাই ডিএক্স সমান, তাহলে এখানে কত হবে, ডিআই বাই ডিএক্স সমান ডিআই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স সমান ডিআই বাই ডিইউ মানে কত হচ্ছে, এখানে 3/u। ডিইউ বাই ডিএক্স কত হচ্ছে, এ। 3/ইউর মান কত, এ এক্স প্লাস বি ইন্টু এ সমান 3a বাই এ এক্স প্লাস বি। এটা হচ্ছে অ্যান্সার। বাট দেখো এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা প্রথমটা কেন এখানে পুছে দিলাম, দেখো প্রথমটা আমাদের কত বেরিয়েছিল, ওয়াই সমান লগ অফ ইউ কিউব। এখানে কী বের করছিলাম, ডিআই বাই ডিইউ মানে কত হয়, 1/ইউ কিউব। লগের ক্ষেত্রে কত হয়, 1/ইউ কিউব ইন্টু ইউ কিউব কত হয়, 3u স্কোয়ার। দেখো আমরা এটা ডবল বার করে দিচ্ছি, কিন্তু এখানে বলেছে কি যে এরকম করে করা যাবে না, মানে কারো ডেরিভেটিভ একবারই করব, একবার করার পর আবার তার ভিতরে যেটা আছে সেটা আর করার দরকার নেই। এখানে এখন চেন রুল দ্বারা অঙ্কটা করতে বলছে, মানে এখানে একবার ফাংশনটা লগের ফাংশনে করলাম, আবার ইউ কিউবের ফাংশনে এখানে গুণ আকারে করা চলবে না এই অঙ্কগুলোর ক্ষেত্রে। সেই জন্য আমরা দেখাইনি, ইউ কিউবটাকে সামনে নিয়ে এসে তারপরে ডেরিভেটিভ করেছি এখানে। নেক্সট দেখো 1 আইভি কী বলছে, ওয়াই ইকাল টু রুট ওভার অফ ট্যান ইনভার্স এক্স। আর ইউ কাকে ধরতে বলছি, ইউ ইকাল টু ট্যান ইনভার্স এক্স ধরতে বলছি। তাহলে এখানে ট্যান ইনভার্স এক্সে কত ধরবো, ইউ। অতএব ডিআই বাই ডিইউ সমান কত হবে, আচ্ছা এখানে লিখবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু ইউ, লিখে দিচ্ছি ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু ইউ। তাহলে ডিআই বাই ডিইউ সমান কত হবে, আচ্ছা রুট ওভার এক্সের ডেরিভেটিভ কী হবে বলছিলাম, আমরা ডাইরেক্ট বলেছিলাম রুট ওভার এক্স থাকলে 1/2 রুট ওভার এক্স করে দেবো। তাহলে রুট ওভার ইউ আছে, তাহলে কত হবে, 1/2 রুট ওভার ইউ। নর্মালি এটা ভেঙে দেখবে, ইউ টু দি পাওয়ার হাফ হবে, মানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র লাগাবে, এটাই আসবে। আচ্ছা এখানে দেখো একই রকম ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কত হবে, ডিইউ বাই ডিএক্স সমান কত হবে, 1/1 প্লাস এক্স স্কোয়ার। অতএব ডিআই বাই ডিএক্স সমান কত হবে, ডিআই বাই ডিইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স। ডিআই বাই ডিইউ সমান কত হবে, 1/2 রুট ওভার ইউ ইন্টু ডিইউ বাই ডিএক্স কত হবে, 1/1 প্লাস এক্স স্কোয়ার সমান 1/2 রুট ওভার ইউর মানটা কত, ইউকাল টু হচ্ছে ট্যান ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার বাই ইউজিং চেন রুল। নেক্সট দেখো দুয়েরটা কী বলেছে, ইউ ও ভি যদি এক্স অন্তর্কলনযোগ্য অপেক্ষা হয় তবে দেখাও যে ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স অফ ইউ বাই ভি সমান এত। তাহলে কাকে দেখাতে বলছে, ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স অফ ইউ বাই ভি এর মানটা ডান দিকেরটা দেখাতে বলেছে। তাহলে দেখো আচ্ছা এখানে আমরা লাগাচ্ছি ডি ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্সে লাগাচ্ছি। ট্যান ইনভার্স এক্সের সূত্র কি, 1/1 প্লাস এক্স স্কোয়ার বলতে কত, ইউ বাই ভি এর হোল স্কোয়ার ইন্টু, আমি বলছিলাম কাউকে বাদ দেওয়া যাবে না, এখানে ট্যান ইনভার্স এক্স বলতে কত, এখানে ইউ বাই ভি, এটাকেও ডেরিভেটিভ করতে হবে। ইউ বাই ভিকে ডেরিভেটিভ করলে কত হয়, তাহলে
ইউ বাই ভি এর ডেরিভেটিভ কত হয়, নিচে ভি স্কোয়ার উপরে ভি ইন্টু, দেখো যেটা ভি স্কোয়ার করবো সেটাই প্রথমে লিখবো, ভি স্কোয়ার ইন্টু ডিইউ বাই ডিএক্স, এক্সের সাবে করতেছি, মাইনাস ভিকে করলাম, এবার ইউকে ভিকে স্থির রাখলাম, এবার ইউকে স্থির রাখবো, ইউকে স্থির রেখে ভিকে করবো ইন্টু ডিভি বাই ডিএক্স। তাহলে কত বলছে দেখো, সমান, এটাকে যদি করা হয়, আচ্ছা দেখো এখানে কত হবে, 1 প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, 1 প্লাস ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে নিচে কত হবে, এখানে ভি স্কোয়ার হবে, দেখো কত হচ্ছে, দেখো নিচে কত হবে ভি স্কোয়ার হবে, উপরে কত হবে ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার হবে 1 ইন্টু এখানে কত হবে ভি স্কোয়ার ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স। এটা কত হচ্ছে, তো ভি স্কোয়ার বাই আকার আছে, তাহলে এটা কী হবে, উল্টে যাবে, উল্টে কি কত হবে, উপরে ভি স্কোয়ার হবে ডিভাইড বাই ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার ইন্টু ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স ডিভাইড বাই ভি স্কোয়ার, ভি স্কোয়ার ভি স্কোয়ার কেটে যাবে, তাহলে কত হবে ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স ডিভাইড বাই ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলছি, প্রুভড। নেক্সট দেখো তিনেরটা কী বলছে, ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার সূত্রের সাহায্যে ডিএক্স অফ কট ইনভার্স এক্সের সূত্র প্রমাণ করতে বলছে। আচ্ছা দেখো ট্যান ইনভার্স এক্স আর কট ইনভার্স এক্সের মধ্যে কী সম্পর্ক আছে, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2 হয়, তাহলে লিখে দেবে যে উই নো দ্যাট ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। তোমাদের এই সূত্রগুলো হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে আছে, সেখানে যখন করাবো তখন শেখাবো। তাহলে এবার লিখবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান ডিএক্স অফ π/2। আর এটা যদি ভাঙি, দুটো ফাংশনের যোগফল আছে তাহলে আলাদাভাবে ভাঙা যেতে পারে, ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স প্লাস ডিএক্স অফ কট ইনভার্স এক্স সমান ডিএক্স অফ π/2 ডেরিভেটিভ কত হয় 0, কারণ ওটা একটা সংখ্যা। আর ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ বলে দিয়ে আছে যে এটাকে ব্যবহার করে ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স কত আছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, মানে এটাকে ইউজ করে, এটার মানটা অলরেডি দেওয়া আছে 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডিএক্স অফ কট ইনভার্স এক্স সমান 0 और ডিএক্স অফ কট ইনভার্স এক্স সমান এটা উদ্যোগ গেলে কত হবে -1/1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এটা এভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আরেকটা আমি বলছি, নর্মালি তোমরা এটাই করবে, কারণ এটাকে ব্যবহার করে ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্সের সূত্রটাকে ব্যবহার করে করতে বলছি। নর্মালি তোমরা এভাবেও করলে অসুবিধা নেই, ডিএক্স অফ কট ইনভার্স এক্স মানে বের করতে বলছি, কট ইনভার্স এক্স আমরা জানি, এটাও তোমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে ট্যান ইনভার্স অফ 1/x। এবার ট্যান ইনভার্স এক্সের সূত্র কী হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে কত 1/x স্কোয়ার ইন্টু কাউকে বাদ দিয়ে যাবেন, তাহলে 1/x এর ডেরিভেটিভ কত হয় -1/x স্কোয়ার। তাহলে এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হয়, এখানে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার লসাগু, তাহলে উপরে উঠে যাবে এক্স স্কোয়ার, এখানে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 1, এই গড়টাকে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করলাম ইন্টু -1/x স্কোয়ার, এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে -1/1 প্লাস এক্স স্কোয়ার। এভাবে করলেও কোনো অসুবিধা নেই, নর্মালি তোমরা এটাতেই করবে। দেখো 4 দাগের একটা কী বলছে, এক্সের সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। আচ্ছা যেটাকে অন্তর্কলজ করতে বলছি সেটাকে আমরা ওয়াই ধরে নেব, লেট ওয়াই ইকাল টু ট্যান ইনভার্স অফ এক্স বাই এ। তাহলে এখানে ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলজ করতে বলছে, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই অফ ডিএক্স সমান কত হবে 2 ইন্টু ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে, ট্যান ইনভার্স এক্স মানে কত হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কাউকে বাদ দিয়ে যাবে না, তাহলে এক্স বাই এর ডেরিভেটিভ কত হবে, তাহলে 1/a ইন্টু এক্সের ডেরিভেটিভ হবে 1, তাহলে এটা হবে তাহলে 2 ইন্টু, তাহলে এটা কী হবে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হবে, নিচে এ স্কোয়ার আছে, এ স্কোয়ারটা উপরে উঠে যাবে, তাহলে উপরে হবে এ স্কোয়ার,
তাহলে এখানে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভগ্নাংশের যোগ বিয়োগ করলে হবে। দেখো এখানে কী করছি, দেখো এখানে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করে লসাগু কত হবে, স্কোয়ার হবে, তাহলে স্কোয়ারটা উপরে উঠে যাবে, তাহলে উপরে স্কোয়ার হবে। আর এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে কত হবে, স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে ইন্টু 1/a। তাহলে এখানে এ স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে কত হবে 2a ডিভাইড বাই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 4-2 4-2 কী বলেছে, y ইকুয়াল টু লগ অফ কট ইনভার্স এক্স, তার ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই অফ ডিএক্স সমান লগের ক্ষেত্রে কত হবে 1/, কট ইনভার্স এক্স, কট ইনভার্সের ডেরিভেটিভ কত হবে -1/1 প্লাস এক্স স্কোয়ার, এটাই হবে -1/, লিখে দিবে 1 প্লাস এক্স স্কোয়ারটা আগে লিখে দেবে, এটাই লিখে দিলে কোনো অসুবিধা নেই, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কট ইনভার্স এক্স, এটাই অ্যান্সার। নেক্সট 3-3 কী বলেছে, সেক অফ ট্যান ইনভার্স এক্সের মান বের করতে বলছে, তাহলে লেট ওয়াই ইকাল টু সেক অফ ট্যান ইনভার্স এক্স, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিআই বাই ডিএক্স সমান, তাহলে সেকের ক্ষেত্রে কত হবে, সেকের ক্ষেত্রে সেক এক্স, এক্স বলতে ট্যান ইনভার্স এক্স, সেক এক্স ট্যান এক্স, আচ্ছা কাউকে বাদ দিয়ে যাবে না, তাহলে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এটাই অ্যান্সার, কিন্তু বই দেখবে অ্যান্সারটা এক্স দিয়ে আছে, সেক টেক দিয়ে নেই। আমরা নর্মালি সেকটাকে যদি আমরা কনভার্ট করি, তাহলে সেক ইকাল টু কত হবে, আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, তাহলে সেক স্কোয়ার থিটা সমান কত হবে 1 প্লাস ট্যান স্কোয়ার বলতে ট্যান ইনভার্স এক্সের হোল স্কোয়ার ইন্টু এখানে ট্যান ইন্টু ট্যান ইনভার্স কত হয় এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে কত হবে √1 প্লাস ট্যান ইন্টু ট্যান ইনভার্স কত হবে এক্স, তাহলে এই এক্স হোল স্কোয়ার আছে, তাহলে কত হবে এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স ডিভাইড বাই √, আছে এখানে √, নেই, তাহলে কত হবে, এখানে দুটো √, আছে ভাববে, তাহলে এখানে কাটাকাটি হয়ে গেলে কত হবে √1 প্লাস এক্স স্কোয়ার। তো 5-1টাকে ওয়াই ধরে নিবে, ওয়াই ইকাল টু 2 সেক ইনভার্স অফ 2x মাইনাস 3 সাইন ইনভার্স অফ এক্স প্লাস কস ইনভার্স অফ এক্স স্কোয়ার, তাহলে লিখবে কি ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই অফ ডিএক্স সমান 2, সেক ইনভার্সের ক্ষেত্রে কত হয়, সেক ইনভার্সের ক্ষেত্রে 1/x, আচ্ছা মড থাকে, মডটা লিখছি না এখানে, 1/x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1, আচ্ছা 2x এর কত হবে ইন্টু 2 মাইনাস 3 সাইন ইনভার্সের ক্ষেত্রে কত হবে √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস কস ইনভার্সের এক্সের কত হবে 1/, আচ্ছা মাইনাস হবে, কস ইনভার্সের ক্ষেত্রে মাইনাস আসবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারে কত হবে 2x, তাহলে এখানে কত হবে 2×4 ইন্টু √4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3/√1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x ডিভাইড বাই 1 মাইনাস x⁴, এটাই অ্যান্সার। আচ্ছা এখানে দেখো সেই ইনভার্সের ক্ষেত্রে কত হয়, এটা 2 আছে 1/x, এক্স বলতে এখানে 2x, তাহলে এখানে 2 আসবে, তাহলে এখানে যদি 2 আসে এই 2 কেটে যাবে, তাহলে এখানে কত হবে শুধু উপরে 2 থাকবে। নেক্সট দেখো 5-2 কী বলেছে, যে ওয়াই ধরুন ওয়াই ইকাল টু 2 কোসেক ইনভার্স অফ 3x প্লাস 3 ইন্টু কোসেক 2x, তাহলে এখানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন
বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই বাই ডিএক্স সমান কত হবে, ডিআই বাই ডিএক্স সমান এখানে 2 যেমন আছে থাকবে, কোসেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হয় -1 বাই মড এক্স, এখানে মড লেখার দরকার নেই, 3x ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার -1, 3x এর হোল স্কোয়ার -1, কাউকে বাদ দিয়ে যাবেনি, তাহলে 3x এর ডেরিভেটিভ কত হবে 3 হবে। আচ্ছা 3, আচ্ছা কোসেকের ক্ষেত্রে কত হবে, কোসেকের ক্ষেত্রে মাইনাস আসবে, মাইনাস কোসেক এক্স কত হবে, কোসেক এক্স কট এক্স ইন্টু 2x এর ডেরিভেটিভ কত হবে ইন্টু 2 সমান এখানে 3 3 কেটে যাবে, তাহলে -2 ডিভাইড বাই এক্স ইন্টু 9x স্কোয়ার -1, এখানে 3 দুগুণে 6 ইন্টু কোসেক 2x ইন্টু কট 2x, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 5-এর দাগের 3-এরটা, 5-এর দাগের 3-এরটা কী বলেছে, y ইকাল টু, ধরে নেব y ইকাল টু cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স অফ রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিআই বাই ডিএক্স সমান কত হবে, cos ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে -1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা এটাও cos ইনভার্স এক্স আছে, এখানেও মাইনাস আসবে, -1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বলতে কোনটা, এই গড়টা, তাহলে এটার হোল স্কোয়ার করলে রুট ওভার আছে, তাহলে রুট ওভারটা উঠে যাবে ইন্টু, আমি বলছিলাম কাউকে বাদ দিয়ে যাবেন, তাহলে রুট ওভার এটাকেও ডেরিভেটিভ করতে হবে, তাহলে রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হয়, আমি বলছিলাম রুট ওভার এক্সের ডেরিভেটিভ তোমরা মনে রাখবে 1 বাই 2 রুট ওভার এক্স হয় ইন্টু, কাউকে বাদ দিয়ে যাবেন, তাহলে রুট ওভারের ভিতরে যেটা আছে সেটাকেও ডেরিভেটিভ করতে হবে ইন্টু দিয়ে, তাহলে এটা কত হবে 0 -2x হবে, তাহলে কত হবে -2x, তাহলে কত হবে -1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে 2 কেটে যাবে, তাহলে কত হবে, আচ্ছা দেখো এখানে 1, এখানে মাইনাসটা যদি গুণ করি ব্র্যাকেটের ভিতরে 1 আর এটা কেটে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার হবে, তাহলে প্লাস এক্স স্কোয়ার আর রুট ওভার আছে, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার হবে, মানে কত হবে এক্স হবে, এক্স ইন্টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স, এক্স কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে -1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কেটে যাবে, তাহলে কত হবে 0, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 6-এর দাগের একটা, 6-এর দাগের একটা কী বলছে, এফ এক্স হোল টু দি পাওয়ার এন এর মান ডেরিভেটিভ করতে বলছে, ধরে নেব লেট ওয়াই ইকাল টু এফ এক্স হোল টু দি পাওয়ার এন, তার লিখব ডিফারেন্সিয়েশন বোথ সাইড, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই অফ ডিএক্স সমান, আচ্ছা এটা হোল টু দি পাওয়ার এন আছে, তোমরা লগ নিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, আমরা নর্মাল করে দিচ্ছি, এটাকে ভাবো এক্স টু দি পাওয়ার এন, তাহলে এন ইন্টু এ টু দি পাওয়ার, এটা হচ্ছে এ ভাবো, এন ইন্টু এ টু দি পাওয়ার, সরি এক্স ভাবো, এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1 ইন্টু কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলে এফ এক্সের ডেরিভেটিভ কত হবে, তাহলে এফ এক্সের ডেরিভেটিভ হবে এফ ড্যাশ এক্স, এটাই অ্যান্সার। নেক্সট দুয়েরটা দেখো, দুয়েরটা কী বলেছে, ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার 5x, এটাও তোমরা লগ নিয়ে করতে পারো, আমরা ডাইরেক্ট ই টু দি পাওয়ার এক্সের সূত্র লাগিয়ে দিচ্ছি, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই অফ ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার এক্স, কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলে 5x এর ডেরিভেটিভ কত হবে 5 ড্যাশ এক্স। দুয়েরটা, তিনেরটা দেখো, তিনেরটা কী বলছে, ওয়াই ইকাল টু লগ অফ রুট ওভার অফ এফ এক্স, আচ্ছা এটাকে যদি ভাঙি লগ অফ এফ এক্স হোল টু দি পাওয়ার রুট ওভার মানে কত হাফ, হাফটা কোথায় চলে আসবে সামনে চলে আসবে, হাফ অফ লগ অফ এফ এক্স, এবার এটা যদি ডেরিভেটিভ করি ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই অফ ডিএক্স সমান, আচ্ছা হাফ যেমন আছে থাকবে, আচ্ছা লগের ক্ষেত্রে কী হয় লগ এক্স থাকলে 1 বাই হয়ে যায়, 1 বাই লগ এক্স, 1 বাই
এফ এক্স ইন্টু কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলে এফ এক্সকে ডেরিভেটিভ করতে হবে, কত হবে এফ ড্যাশ এক্স, এটাই উত্তর। আচ্ছা আইভি কি বলছে, আইভিটা কি বলছে, ধরি লেট ওয়াই ইকাল টু 3 টু দি পাওয়ার ইউ এক্স। তাহলে এখানে তোমরা লগ নিতে পারো কিংবা ডাইরেক্ট করতে পারো, 3 টু দি পাওয়ার এক্স ভাববে, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স লিখবে, ডিআই বাই ডিএক্স সমান কত হবে, এখানে এটাকে এ ভাবো, এ টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এ, কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলে ইউ এক্সের ডেরিভেটিভ কত হবে ইউ ড্যাশ এক্স, এটাই হবে। আচ্ছা এইখানটা দেখো লগের ক্ষেত্রে এখানে কী হয়েছিল, লগ অফ 1/x হবে, 1/fx হবে, মানে 1/x বলতে কত এফ এক্স হবে এখানে, ইন্টু এফ ড্যাশ এক্স, এটাকে লিখলে কত হবে 2 f ড্যাশ এক্স ডিভাইড বাই এফ এক্স। নেক্সট দেখো 6 দাগের ভিএরটা, 6 দাগের ভিএরটা কী বলছে, ধরে নেব y ইকাল টু সাইন অফ এফ এক্স, তার লিখবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই বাই ডিএক্স সমান সাইন থাকলে কত হয় কস অফ এফ এক্স, কাউকে বাদ দেওয়া জানি, তাহলে এফ এক্সের ডেরিভেটিভ কত হবে এফ ড্যাশ এক্স, ভিএরটা হয়ে গেল। ভিআই কত হবে একই রকম ধরে নেব, লেট ওয়াই ইকাল টু sec of phi x, তাহলে লিখে দেবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই বাই ডিএক্স সমান, সেকের ক্ষেত্রে কত হয় জানি, ডি অফ ডিএক্স সেক এক্স সমান সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ট্যান এক্স ইন্টু কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলে সেকের মধ্যে কী আছে ফাই এক্স আছে ইন্টু ফাই ড্যাশ এক্স, এটাই অ্যান্সার। ভিআই কত হবে, লেট ওয়াই ইকাল টু cos ইনভার্স অফ এফ এক্স, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই অফ ডিএক্স সমান cos ইনভার্স এক্সের কত হবে 1/√1 মাইনাস √1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে কত হয় এফ এক্সের হোল স্কোয়ার ইন্টু কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলে এফ এক্সের ডেরিভেটিভ কত হয় এফ ড্যাশ এক্স। ভিআইআই ভি3 তাহলে ভি3 কত বলেছে, লেট ওয়াই ইকাল টু ট্যান ইনভার্স অফ ফাই এক্স, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই অফ ডিএক্স সমান ট্যান ইনভার্স এক্সের কত হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স বলতে কত এখানে ফাই এক্সের হোল স্কোয়ার ইন্টু কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলে ফাই এক্সের ডেরিভেটিভ কত হয় ফাই ড্যাশ এক্স, এটাই। নেক্সট দেখো 7 দাগের একটা কী বলেছে, 7 দাগের একটা বলেছে ধরে নেব ওয়াই সমান 2x² প্লাস 3 হোল টু দি পাওয়ার 4, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই অফ ডিএক্স সমান, এটা এক্স টু দি পাওয়ার 4 ভাবো, তাহলে এন ইন্টু এ টু দি পাওয়ার n-1 মানে 4 - 1 সমান কত হবে 3 ইন্টু 2x² ডেরিভেটিভ কত হয় 2 2 4 4x সমান এখানে কত হবে 4 4 16x ইন্টু 2x² প্লাস 3 হোল কিউব। 7 দাগের একটা হলো, 7 দাগের 2 দেখো, y ইকাল টু কত ধরবো, y ইকাল টু √x² প্লাস a², তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিআই বাই ডিএক্স ইকাল টু কত হবে, আচ্ছা √x কী বলছিলাম 1/2√x হয়, তাহলে আমরা ডাইরেক্ট করে দেবো 1/2√x বলতে x² প্লাস a² ইন্টু x² কত হবে 2x, তাহলে x কেটে যাবে 2 2 কেটে যাবে, তাহলে x/√x²
এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। তিনেরটা কী হবে, ওয়াই ইকাল টু 1/px প্লাস কিউ। তাহলে কী করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে di/dx সমান কত হবে, আচ্ছা 1 যদি এক্স থাকে কত হয়, -1/x স্কোয়ার করে দেবো, px প্লাস কিউ এর হোল স্কোয়ার ইন্টু কাউকে বাদ দিয়ে যাবে না, px প্লাস কিউ ডেরিভেটিভ কত হবে ইন্টু পি সমান -p/px প্লাস কিউ এর হোল স্কোয়ার। তিনটা হয়ে গেল। আইভিটা কী ধরবো, লেট ধরে নেবো, লেট ওয়াই ইকাল টু √of log x হোল কিউব। তাহলে এটাকে √, যদি ভাঙি তাহলে কত হবে, √, ভাঙলে log x হাফ হবে, আর হাফ আর 3 গুণ হলে কত হবে, 3/2। তাহলে di/dx বের করবো, লিখবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, di/dx সমান, আচ্ছা এটাকে এক্স ভাবো, log xটাকে এক্স ভাবো, তাহলে x⁴n আছে, তাহলে n ইন্টু x⁴n-1 ইন্টু কাউকে বাদ দিয়ে যাবেন, তাহলে log x এর ডেরিভেটিভ কত হবে, 1/x। তাহলে কত হবে, 3/2 log x, 3/2 -1, তাহলে কত হবে, হাফ হবে, তাহলে হাফ ইন্টু 1/x। তাহলে হাফ মানে কত, √, লিখে দেবো 3√of log x ডিভাইড বাই 2x, এটাই অ্যান্সার। দেখো 7 দাগের ভিএরটা কী বলেছে, লেট y ইকাল টু e⁻2x হোল টু দি পাওয়ার 4। আচ্ছা এটাকে ভাঙলে কী হয়, আচ্ছা দেখো যখন ব্র্যাকেট থাকে তখন পারে পারে গুণ হয়ে যাবে, তাহলে 2x ইন্টু 4 কত হবে, 8x। যদি না ব্র্যাকেট থাকতো, সাপোজ এক্স স্কোয়ারের হোল কিউব, তাহলে কত হতো, এটা 2³ হতো, তখন 8 হতো। বাট যদি ব্র্যাকেট থাকে, এক্স স্কোয়ারের হোল কিউব থাকে, তখন পারে পারে গুণ হয়, 2 × 3 হয়ে যাবে, তাহলে x⁻6। দুটো আলাদা, যদি ব্র্যাকেট থাকে পারে পারে গুণ হবে, যদি ব্র্যাকেট না থাকে 2 এর কিউব ধরে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে ব্র্যাকেট আছে, তাহলে পারে পারে গুণ করে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এবার লিখব ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা এটা তোমরা লগ নিয়েও করতে পারো, আমরা নর্মাল করছি এটা, di/dx সমান e⁻x আছে, তাহলে e⁻x হবে, e⁻x এর ডেরিভেটিভ e⁻x। আচ্ছা পারে কত আছে, 8x, কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলে 8x এর ডেরিভেটিভ কত হবে, 8 সমান 8 e⁻8x। ভিএরটা হয়ে গেল। ভিআই দেখো, ভিআই কি বলেছে, লেট y ইকাল টু 10⁻10x। দেখো নর্মাল এটা তোমরা লগ নিলেও অঙ্কটা হয়ে যাবে, আমি নর্মাল করে দিচ্ছি, আমরা e⁻x আকারে লাগিয়ে দিচ্ছি, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কত হবে, di/dx সমান, এটাকে সংখ্যা আছে, সংখ্যা মানে এ ভাবো, e⁻x, তাহলে e⁻x ইন্টু লগ e⁻a, কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলে 10x এর ডেরিভেটিভ কত হবে, ইন্টু 10। আচ্ছা এখানে পারে কত আছে, 10x আছে, তাহলে 10⁻, আছে এখানে 10 আছে, 10-এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে পারে পারে যোগ হয়ে যাবে, 10x + 1 ইন্টু লগ e⁻10। এতটা পর্যন্ত রাখলেও ঠিক আছে। আচ্ছা ভিআই হয়ে গেছে, এবার ভিআইআই দেখো, ভিআইআই কত বলেছে, y ইকাল টু লেট y ইকাল টু e⁻x⁹9। এখানে নর্মাল তোমরা লগ নিয়েও অঙ্কটা করতে পারো। আচ্ছা আমি এটা লগ নিয়ে একটু করে দিচ্ছি, তাহলে কত হবে, লগ যদি উভয় পাশে নেই, লগ y সমান কত হবে, লগ e⁻x⁹9, আর এখানে x⁹9 এর পাওয়ার আছে, তাহলে এটা সামনে চলে আসবে, x⁹9 সামনে চলে আসবে, লগ ই। আচ্ছা লগ ই মানে কি, বেস ই আছে, তাহলে কত হবে, 1 হবে, তাহলে এখানে কত হবে, x⁹9 হবে। এবার ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে, 1/y di/dx সমান
এখানে কী হবে, এক্স টু দি পাওয়ার 9 এর ডেরিভেটিভ কত হবে, 9 ইন্টু এক্স টু দি পাওয়ার 9 - 1 মানে 8 হবে। অর ডিআই বাই ডিএক্স সমান ওয়াইটা গুণ হবে কোনাকুনি, ওয়াইয়ের মান কত, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 9 ইন্টু 9 এক্স টু দি পাওয়ার 8, এটাই অ্যান্সার। আচ্ছা যদি না লগ নেই তাহলে কী হবে দেখো, তাহলে ডিআই বাই ডিএক্স সমান কত বের হবে, নর্মাল সূত্র লাগিয়ে দেবো, ই টু দি পাওয়ার এক্সের সূত্র কত, ই টু দি পাওয়ার এক্সই হয়, ইন্টু কাউকে বাদ দিয়ে যাবেন, এক্স টু দি পাওয়ার 9 এর ডেরিভেটিভ কত হয়, 9 ইন্টু এক্স টু দি পাওয়ার 9 - 1 সমান 8। এটা আর এটা দেখো সেম, এটা লগ নিয়ে করছি, এটা উইদাউট লগে ডাইরেক্ট সূত্র লাগিয়ে দিচ্ছি। নেক্সট দেখো ভিআইআই, ভি ট্রিপল আই কত আছে, ভি 3টা আই, এখানে লেট ওয়াই ইকাল টু ধরে নিবে, ওয়াই ইকাল টু 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x। আচ্ছা লগ নিয়ে নিবে, তাহলে পাওয়ার আছে মানে লগ নিয়ে নিবে, লগ ওয়াই সমান এটা কত হবে, লগ অফ 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x। এটা পাওয়ার আছে, পাওয়ারটা তাহলে কী হয়ে যাবে, সামনে চলে আসবে 2x স্কোয়ার 5x ইন্টু লগ 2। এবার দেখো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটার এক্সের সাপেক্ষে করলে কত হবে, 1/y ডিআই অফ ডিএক্স সমান, এখানে দেখো লগ 2টা একটা সংখ্যা, তাহলে তাকে আমরা সামনে রেখে দিচ্ছি, ইন্টু এটার ডেরিভেটিভ করবো, তাহলে 2x স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হয়, 2 ইন্টু 2 সংখ্যা এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে কত হয় 2x, প্লাস 5x এর ডেরিভেটিভ করলে কত হয় 5x এর ডেরিভেটিভ করলে কত হয় 1, তাহলে এটাই হবে। অর ডিআই অফ ডিএক্স সমান, ওয়াইটা এখানে আছে, ওয়াইটা গুণ হবে, তাহলে ওয়াই গুণ হলে কত হবে, এটা হবে, তাহলে 2 আচ্ছা এখানে এরকম আছে, এটা হচ্ছে ওয়াই, ওয়াইয়ের মান কত 2x স্কোয়ার 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x, তাহলে 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x, ওয়াই ইন্টু এটা কত হবে, লগ 2 ইন্টু 2 2 4 4x প্লাস 5, এটা অ্যান্সার। সাতের দাগের আই এক্সেরটা, সাতের আই এক্সেরটা কী বলেছে, লেট ওয়াই ইকাল টু লগ অফ কট এক্স, তাহলে কী লিখবে, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে, ডিআই বাই ডিএক্স সমান লগ অফ কট এক্সের ডেরিভেটিভ কত হবে, লগ এক্স থাকলে 1/x হয়, কট এক্স থাকলে কত হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে এটা ভাঙলে কত হবে, সমান মাইনাস কোসেক স্কোয়ার মানে কত হবে 1/sin স্কোয়ার এক্স ইন্টু কট মানে কস এক্স বাই সাইন এক্স, বাই সাইন এক্সটা উপরে উল্টে গেল সাইন এক্স হবে, তাহলে সাইন এক্স কেটে যাবে, তাহলে মাইনাস 1/sin এক্স কস এক্স, তাহলে সাথে দাগের আই এক্স হয়ে গেল। সাথে এক্সেরটা কী হবে, ওয়াই ধরে নেব, লেট ওয়াই ইকাল টু লগ অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে লিখে দেবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে, ডিআই বাই ডিএক্স সমান কত হবে, লগের ক্ষেত্রে কত হবে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এটা ডেরিভেটিভ করলে কত হবে 2x, এটাই অ্যান্সার এক্সেরটা। এক্স আই কত হবে, এক্স আই দেখো, লেট ওয়াই ইকাল টু লগ অফ লগ এক্স, তাহলে ডিআই বাই ডিএক্স কত হবে, লিখবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, প্রত্যেকটাতে লিখবে, তাহলে ডিআই বাই ডিএক্স সমান কত হবে, লগের ক্ষেত্রে কী হয় লগ, এটা এক্স ভাবো, তাহলে কত হবে লগ অফ, এটাকে লগ অফ এক্স, তাহলে নিচে এক্স হলো, ইন্টু কাউকে বাদ দিয়ে যাবে, তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কত হবে 1/x, তাহলে কত হবে 1/x লগ এক্স, এক্স আই হলো, এক্স আই আই দেখো ধরে নেব, লেট ওয়াই ইকাল টু লগ অফ
লগ এক্স। তাহলে লিখব ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স ডিআই বাই ডিএক্স সমান লগের ক্ষেত্রে কী হয়, এই ঘরটাকে এক্স ভাবো, তাহলে লগ এক্স আছে, তাহলে লগ এক্স থাকলে কত হয় 1/x, মানে এইটা হবে, তাহলে 1/x বলতে এইটা লগ অফ লগ এক্স ইন্টু কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলে এটার হলো, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে এটাকে লগ অফ এক্স ভাবে, এইটাকে এক্স ভাবে, তাহলে কত হবে 1/log এক্স। আবার এটাকে ভাবো, এটার ভিতরে কী আছে লগ অফ এক্স, এক্সের ডেরিভেটিভ করলে কত হবে 1/x, তাহলে এটাকে লিখলে কত হবে 1/x, এটাকে লিখব লগ এক্স ইন্টু লগ অফ লগ এক্স, এটাই অ্যান্সার। আচ্ছা তোমরা এখানে উত্তরটা কী আছে বলতো, মাইনাস, এখানে কসটা উপরে উঠে গেলে কত হবে সেক এক্স, সাইনটা উপরে উঠে গেলে কত হবে কোসেক এক্স হবে, মানে বইয়ের উত্তরটা আমি লিখে দিচ্ছি। ট্রিপল আই এক্স ট্রিপল আই কী বলেছে, লেট ওয়াই ইকাল টু 10⁻⁴ লগ অফ কস এক্স। তাহলে এখানে কি করব, আচ্ছা এখানে 10টা এ ভাবো, তাহলে a⁴x আছে, তাহলে a⁴x মানে কি, a⁴x ইন্টু লগ ই বেস এ হবে ডেরিভেটিভ, আমরা ডাইরেক্ট করতে পারি কিংবা লগ নিয়েও করতে পারি। আচ্ছা আমরা লগ নিয়ে করতেছি, তাহলে উভয় পক্ষে যদি লগ নেই, লগ ওয়াই সমান কত হবে 10, আচ্ছা লগ নিচ্ছি লগ অফ 10⁻⁴ লগ অফ cos x, তাহলে এখানে 10⁻⁴ আছে, তাহলে ওটা সামনে চলে আসবে, তাহলে লগ অফ cos x ইন্টু লগ অফ 10। তাহলে এবার ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে 1/y di/dx সমান, আচ্ছা লগ 10টা কি একটা সংখ্যা, লগ 10টাকে আমরা সামনে লিখে দিচ্ছি ইন্টু, আচ্ছা cos x এর লগ অফ cos x এর ডেরিভেটিভ কত হয় লগ অফ cos x, তাহলে লগ x এর কত হবে নিচে হবে, x থাকলে 1/x হয়, আবার cos x থাকলে কত হয় মাইনাস সাইন x, তাহলে এটা কত হবে অর di/dx সমান, এখানে কোনাকুনি y গুণ হবে, y কত হয় 10⁻⁴ লগ অফ cos x ইন্টু এটা কত হবে, আচ্ছা মাইনাস হবে, এই মাইনাসটা মাইনাস আসবে, তাহলে সাইন x/cos x কত হয় tan x ইন্টু লগ 10, এটাই অ্যান্সার। আচ্ছা এক্স তিনটাই হয়ে গেল, এবার এক্স আইভি কী বলেছে, আচ্ছা এটা তোমরা লগ না নিয়েও করতে পারো, লগ না নিয়ে করলে কী হবে এক্সের সূত্র লাগবে, তাহলে এক্স দেখো এক্স ইন্টু লগ ই বেস এ বলতে কত 10 ইন্টু কাউকে ছাড়া যাবে না, তাহলে লগ cos x এর ডেরিভেটিভ কত হবে, লগ cos x এর ডেরিভেটিভ হবে cos x, মানে লগের ক্ষেত্রে 1/x হয়, তাহলে 1/x বলতে 1/cos x ইন্টু cos x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস সাইন x, উইদাউট লগ নিয়েও তোমরা করতে পারো। তাহলে এক্স আইভি দেখো, এক্স আইভি কী বলেছে, লেট ওয়াই ইকাল টু e⁻x, তাহলে আচ্ছা এটাও তোমরা লগ নিয়ে করতে পারো, আমি উইদাউট লগ নিয়ে করছি, আমরা ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে di/dx সমান কত হবে সমান, এটা ই আছে e⁻x ভাবো, এই গড়াটাকে এক্স ভাবো, তাহলে e⁻x এর ক্ষেত্রে কত হয় e⁻x ইন্টু কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলে এই e⁻x এর ডেরিভেটিভ করতে হবে, e⁻x এর ডেরিভেটিভ করলে কত হয় e⁻x, আর যদি তোমরা লগ নাও তখন লগ নিলে কত হবে e⁻xটা সামনে চলে আসবে, পাওয়ার টাইপের থাকবে, তখন ডেরিভেটিভ করবে একই অ্যান্সার আসবে দুটোতেই। আচ্ছা এক্স আইভি হয়ে গেল, এক্স ভি দেখো, এক্স ভি কী বলেছে, লেট ওয়াই ইকাল টু সাইন অফ কস এক্স স্কোয়ার, তাহলে di/, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স লিখবো, আমরা ডাইরেক্ট করে দিচ্ছি, এখানে লিখবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, di/dx সমান কত হবে, সাইন থাকলে কস অফ কস এক্স স্কোয়ার, কসের ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন অফ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x, এটাই অ্যান্সার।
একই রকম এক্স ভিআরটা হয়ে গেল, এক্স ভিআই হবে লেট ওয়াই ইকুয়াল টু সাইন অফ এক্স ডিগ্রি। আমরা কি বলছিলাম, ডিগ্রি দিয়ে আমরা ডেরিভেটিভ করতে পারবো না, ডিগ্রিটাকে কিসে কনভার্ট করব, রেডিয়ানে কনভার্ট করব। তাহলে লিখব যে আমরা ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে কী সম্পর্ক, পাইসি সমান 180 ডিগ্রি, 1 ডিগ্রি সমান পাই বাই 180 ডিগ্রি। তাহলে এখানে কত আছে, এক্স ডিগ্রি আছে, তাহলে এক্স দিয়ে গুণ করব, এক্স ডিগ্রি সমান পাই এক্স ডিভাইড বাই 180। তাহলে এখানে লিখব ওয়াই সমান সাইন এক্স ডিগ্রি সমান পাই এক্স ডিভাইড বাই 180। এবার লিখব ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কত হবে, ডিআই অফ ডিএক্স সমান সাইন থাকলে কত হবে, কস পাই এক্স ডিভাইড বাই 180। পাই এক্স ডিভাইড বাই 180 ডেরিভেটিভ কত হবে, পাই বাই 180 সমান, এটা পাই বাই 180 একটা সংখ্যা, নর্মালি এটা আগে লিখে দিচ্ছি, এখানে সংখ্যা, এখানে ডেরিভেটিভ নয়, পাই বাই 180 ইন্টু কস পাই এক্স ডিভাইড বাই 180 মানে কত হবে, পাই এক্স ডিভাইড বাই 180 সমান এক্স ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 8 দাগের একটা, 8 দাগের একটা কী বলেছে, ধরে নিবে লেট ওয়াই ইকুয়াল টু লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স, কোসেক এক্স প্লাস কট এক্স। তাহলে লিখব ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডিআই বাই ডিএক্স সমান কত হবে, লগ থাকলে, আচ্ছা লগের ক্ষেত্রে বাই হয়, লগ এক্স থাকলে 1/x হয়, লগ অফ কোসেক এক্স প্লাস কট এক্স, কোসেক এক্সের কত হবে মাইনাস কোসেক এক্স কট এক্স, কট এক্সের কত হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে এখানে মাইনাস কোসেক এক্স যদি কমন নেই, মাইনাস এক্স কোসেক এক্স যদি কমন নেই কত হবে, কট এক্স প্লাস কোসেক এক্স ডিভাইড বাই কট এক্স প্লাস কোসেক এক্স। তাহলে এটা কী যাবে, কেটে যাবে, মাইনাস কোসেক এক্স। আচ্ছা 8 থেকে 2 দেখো, 8 থেকে 2 কী বলেছে, লেট ওয়াই ইকাল টু লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। একই রকম ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবে, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কত হবে, ডিআই বাই ডিএক্স সমান কত হবে, লগ থাকলে কত হবে 1/x হবে, এটা গোটাটাকে এক্স পাবো, 1/x মানে কত হবে 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু, কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলে এটারও ডেরিভেটিভ হবে, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে, এক্সের ডেরিভেটিভ কত হবে 1 প্লাস এটা ডেরিভেটিভ করলে কত হবে, রুট ওভার এক্স আছে, তাহলে রুট ওভারের ক্ষেত্রে হবে 1/2 রুট ওভার এক্স, কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু, এটা ভগ্নাংশ যোগ বিয়োগ করলে কত হবে, দেখো লসাগু কত হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা লসাগু দেখো দুটোর গুণফল হচ্ছে, মানে একের নিচে কত আছে, 1 আছে, 1 আর এর গুণফল হচ্ছে লসাগু, যদি গুণফল হয় তখন কোনাকুনি চালিয়ে দিবে, তাহলে একের সঙ্গে এটা চালিয়ে দিবে, একের সঙ্গে এটা চালালে কত হবে, গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এটার সঙ্গে এখানে এর নিচে 1 আছে, তাহলে কত হবে এক্স। এবার দেখো এখানে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার আছে, এখানে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার আছে, এটা কী যাবে, কেটে যাবে, তাহলে কত হবে 1/রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এটাই অ্যান্সার। নেক্সট দেখো 8 দাগের 3 8 দাগের 3 কী বলেছে, লেট ওয়াই ইকাল টু লগ অফ রুট ওভার অফ এক্স মাইনাস 2 প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস 3। তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স লিখবে, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কত হবে, ডিআই অফ ডিএক্স সমান, আচ্ছা লগের ক্ষেত্রে কী হয়, লগ এক্স থাকলে 1/x হয়, রুট ওভার অফ এক্স মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 3, লগ এক্স মানে বাই আকার লিখে দিলাম, ইন্টু কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলে এটা ডেরিভেটিভ হবে,
তাহলে এটার মধ্যে এইটা কত হবে রুট ওভার অফ এক্স মাইনাস টু, মানে রুট ওভার এক্স থাকলে কত হবে 1/2 রুট ওভার এক্স হয়। রুট ওভার এক্সের ডেরিভেটিভ কত হয় 1/2 রুট ওভার এক্স হয়। একই রকম প্লাস এটার ডেরিভেটিভ কত হবে 1/2 রুট ওভার এক্স সমান 1/root over of x minus 2 x minus 3 ইন্টু এই দুটো থেকে যদি হাফ কমন নেই, হাফ কমন নিলে কত হবে তাহলে এক্স মাইনাস টু আর এখানে এক্স মাইনাস থ্রি থাকবে, তাহলে দুটোর লসাগু কত হবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি হবে। যেহেতু লসাগু দুটোর গুণফল তাহলে কোণাগুণি চালিয়ে দেবো, তাহলে কত হবে উপরে এক্স মাইনাস থ্রি আর এটা হচ্ছে এক্স মাইনাস টু হবে। এবার দেখো এখানে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি দুটো একই আছে, তাহলে কেটে যাবে, তাহলে কত হবে 1/2 ইন্টু, আর দেখো এটাও রুট ওভার আছে এটাও রুট ওভার আছে, গুণ আছে, তাহলে রুট ওভারের ভিতরে দুটোই গুণ হয়ে যাবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এটাই অ্যান্সার। নেক্সট আই ভেটটা দেখো, 8 দেখার আইভি কি বলেছে, লেট ওয়াই ইকুয়াল টু log of tan of pi/4 plus x/2, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই ও ডিএক্স হবে। আচ্ছা লগের ক্ষেত্রে কী হয় লগ এক্স সমান 1/x হয়, তাহলে এখানে লগ এক্স বলতে কোনটা, তাহলে 1/tan pi/4 প্লাস x/2 ইন্টু ট্যানের ক্ষেত্রে কী হয় ডি অফ ডিএক্স ট্যান এক্স ইকুয়াল টু সেক্স স্কোয়ার এক্স হয়, সেক্স স্কোয়ার এক্স বলতে কত pi/4 প্লাস x/2, কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলে ট্যানের ভিতরে যেটা আছে সেটাকেও ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হয় 0, আর এটা ডেরিভেটিভ করলে কত হয় x/2 এর ডেরিভেটিভ করলে কত হয় হাফ, হাফ ইন্টু এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 হবে, তাহলে কত হবে আচ্ছা ট্যান মানে কি সাইন বাই কস, সাইন pi/4 বাই কস pi/4 উপরে উঠে যাবে কস pi/4 প্লাস x/2 ইন্টু সেক্স স্কোয়ার মানে কত হবে 1/cos স্কোয়ার pi/4 প্লাস x/2 ইন্টু হাফ। এবার দেখো এখানে কস স্কোয়ার তাহলে কেটে যাবে, তাহলে 1/2টা সামনে লিখে দিচ্ছি 2 ইন্টু সাইন pi/4 প্লাস x/2 ইন্টু এখানে কস স্কোয়ার কেটে গেলে একটা এখানে কস থাকবে কস pi/4 প্লাস x/2। এবার দেখো 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে কত হয় সাইন 2 থিটা, 2 থিটা মানে কি এর সঙ্গে 2 গুণ হবে, তাহলে 2 গুণ করলে কত হবে pi/2 প্লাস x/2 সমান 1 সাইন pi/2 প্লাস x/2, তাহলে কত হয় আচ্ছা এটা কোথায় আছে pi/2 প্লাস x/2 সেকেন্ড পাদে সাইনের মান কী হয় পজিটিভ হয়, তাহলে এখানে pi/2 আছে মানে কত কস, আচ্ছা এখানে যদি 2 গুণ করা হয় কস এক্স, এখানে এক্স হবে এক্স প্লাস pi/2 হবে, তাহলে এখানে কত হবে কস এক্স আসবে। আচ্ছা 1/cos x মানে কত হবে সেক্স এক্স, এটাই অ্যান্সার। নেক্সট দেখো 9 দাগের একটা কী বলছে, ধরে নেব লেট ওয়াই ইকাল টু সেক n টু দি পাওয়ার এক্স, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই ডিএক্স সমান কত হবে, এটা ভাবো এক্স টু দি পাওয়ার এন আছে, তাহলে কত হবে এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1। এবার সেক এক্সের ডেরিভেটিভ কত হবে সেক এক্স ট্যান এক্স সমান এন ইন্টু এখানে n-1 আছে, এখানে সেকের মাথায় এগ আছে, তাহলে যোগ করলে কত হবে n-1 প্লাস 1, এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, তাহলে কত হবে সেক এক্স হোল টু দি পাওয়ার n ইন্টু ট্যান এক্স, এটাই অ্যান্সার। দুয়েরটা দেখো 9 দাগের দুয়েরটা লেট ওয়াই ইকুয়াল টু কোসেক এক্স হোল টু দি পাওয়ার 6, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কী হবে ডিআই বাই ডিএক্স সমান
এন ইন্টু এটাকে এক্স পাবো, এক্স টু দি পাওয়ার সিক্স, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে কোসেক এক্সের ডেরিভেটিভ কত হবে? মাইনাস কোসেক এক্স কট এক্স সমান মাইনাস সিক্স ইন্টু কোসেক এক্স। আচ্ছা, সিক্স মাইনাস ওয়ান মানে কত হবে? ফাইভ। এখানে ফাইভ আর এখানে কোসেক এক্স, তাহলে কত হবে? সিক্সই হবে। কোসেক এক্স হোল টু দি পাওয়ার সিক্স ইন্টু কট এক্স। নেক্সট দেখো, 1 2 3 9 দাগে 3 একটা দেখো, লেট ওয়াই ইকাল টু, আচ্ছা যে ফাংশনের ডেরিভেটিভ বলবে সেটাকে আমরা ওয়াই ধরে নেব। লেট ওয়াই ইকাল টু tan ax প্লাস cot bx। তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স লিখবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিআই ডিএক্স সমান tan থাকলে কত হবে? সেক্স স্কোয়ার এ এক্স, এক্সের ডেরিভেটিভ কত হবে? এ, কট থাকলে কত হবে? মাইনাস কোসেক স্কোয়ার বিএক্স, বিএক্সের ডেরিভেটিভ কত হবে? বি। এটাই অ্যান্সার। 3 একটা হয়ে গেছে। আই ভেটটা দেখো, একই রকম ধরে লিখবো, লেট ওয়াই ইকাল টু সাইন ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার এম। তাহলে লিখবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কত হবে? ডিআই ডিএক্স সমান, আচ্ছা এটা ভাবো এক্স টু দি পাওয়ার এম আছে, তাহলে এম এন ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। সাইন এক্সের ডেরিভেটিভ কত হয়? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে যদি একটু সাজিয়ে লিখি, এম সাইন ইনভার্স এক্স ডিভাইড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানটা এম মাইনাস ওয়ান হবে, সাইন ইনভার্স এখানে এম মাইনাস ওয়ান ছিল। নেক্সট দেখো 9 দাগের ভিএরটা, 9 দাগের ভিএরটা কী বলছে? লেট ওয়াই ইকাল টু cot ইনভার্স এক্স হোল টু দি পাওয়ার 4। তাহলে লিখবো কি ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স লিখবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কত হবে? ডিআই বাই ডিএক্স সমান, আচ্ছা এটা এক্স টু দি পাওয়ার এন ভাবো, তাহলে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হয়? কট মানে সি আছে, তাহলে মাইনাস আসবে, -1/1 প্লাস এক্স স্কোয়ার সমান -4 কট ইনভার্স এক্সের হোল কিউব ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ভিএরটা হয়ে গেছে। ভিআই দেখো, ভিআই কী বলেছে? একই রকম ধরে নেব, লেট ওয়াই ইকাল টু কস ইনভার্স অফ এক্স মাইনাস এ, কস ইনভার্স অফ এক্স মাইনাস এর হোল কিউব। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স লিখবে, তাহলে ডিআই বাই ডিএক্স সমান, তাহলে এক্স টু দি পাওয়ার এন ভাবো, তাহলে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হয়? -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, মানে এক্স বাই এর হোল স্কোয়ার ইন্টু এক্স বাই এর ডেরিভেটিভ কত হয়? 1/a ইন্টু এক্সের ডেরিভেটিভ কত হয়? 1। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করবে, -3 ইন্টু কস ইনভার্স এক্স, 3 - 1 কত হয়? 2 হয়, কস ইনভার্স এক্স বাই এর হোল স্কোয়ার ইন্টু 1/a। আচ্ছা এইটার ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে নিচে থাকবে √এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে লসাগু কত হচ্ছে? এ স্কোয়ার হচ্ছে। এ স্কোয়ারটা ভাগকার আছে, উপরে উঠলে কী হয়ে যাবে? শুধু এ হয়ে যাবে, উপরে এ স্কোয়ার হবে কিন্তু √ওভার আছে, এখানে √ওভার আছে মানে কি এ হয়ে যাবে। তাহলে এইখানের এ আর এইখানের এ কেটে যাবে, তাহলে -3 ইন্টু কস ইনভার্স এক্স বাই এর হোল স্কোয়ার ডিভাইড বাই √এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা 9 দাগের লাস্ট অঙ্ক কী আছে? ভিআইআই লেট ওয়াই ইকাল টু tan ইনভার্স অফ sec x। তাহলে লিখবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু
এক্স, তাহলে ডিআই বাই ডিএক্স সমান কত হবে, ট্যান ইনভার্স এক্সের কত হবে 1/x স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে কত হবে সেক স্কোয়ার এক্স ইন্টু কাউকে ছাড়া যাবে না, সেক এক্সের ডেরিভেটিভ কত হবে সেক এক্স ট্যান এক্স সমান, তাহলে দেখো এই টার্মটা যদি সাইন কষে আমরা ভাঙি তাহলে কত হবে 1/1 প্লাস সেক স্কোয়ার কী লিখবো 1/cos স্কোয়ার এক্স ইন্টু সেক এক্স কত হবে 1/cos এক্স ইন্টু ট্যান এক্স কত হবে সাইন এক্স বাই cos এক্স সমান, এটাকে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি তাহলে এর লসাগু কত হবে, লসাগু cos স্কোয়ার এক্স হবে, এই cos স্কোয়ারটা উপরে উঠে যাবে, এটা লসাগুটা নিচে আছে তাহলে ভাগ আছে উপরে উঠে যাবে, তাহলে উপরে কত হবে cos স্কোয়ার এক্স, এটা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি তাহলে এটা কত হবে cos স্কোয়ার এক্স প্লাস 1 ইন্টু 1/cos এক্স ইন্টু সাইন এক্স বাই cos এক্স, cos এক্স cos এক্স cos স্কোয়ার এক্স কেটে যাবে, তাহলে কে পড়ে থাকবে সাইন এক্স ডিভাইড বাই 1 প্লাস cos স্কোয়ার এক্স, এটা অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট 10-এর দাগের একটা, 10-এর দাগের একটা কী বলেছে, ধরে নেবে লেট y ইকাল টু cos x কিউব ইন্টু সাইন স্কোয়ার x5, সাইন স্কোয়ার x5, তাহলে এখানে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিআই বাই ডিএক্স সমান কত হবে, ডিআই বাই ডিএক্স সমান, দেখো এখানে ওয়াইটা কী আছে, দেখো দুটো ফাংশনে গুণফল আকারে আছে, তাহলে গুণফলের আকারে আমরা সূত্র লাগাবো ইউ ইন্টু ভি আকারে লাগাবো, একটাকে স্থির রাখবো, প্রথমটাকে কস অফ এক্স কিউবকে স্থির রাখতেছি ইন্টু এটা ডেরিভেটিভ, তাহলে সাইন স্কোয়ার করলে কত হয় এন ইন্টু এ টু দি পাওয়ার n - 1, মানে 2 - 1 করলে কত হবে 1ই থাকবে ইন্টু, এবার দেখো এক্স টু দি পাওয়ার n এর সূত্র লাগালাম, তারপরে সাইনের লাগাবো, সাইন থাকলে কী হয় cos x টু দি পাওয়ার 5, আবার x টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ করলে কত হয় 5 ইন্টু x টু দি পাওয়ার 4, মানে n ইন্টু এ টু দি পাওয়ার n - 1 প্লাস এটাকে স্থির রাখবো সাইন স্কোয়ার x টু দি পাওয়ার 5, এবার কসের ক্ষেত্রে কী হবে এটাকে স্থির রেখেছি, এবার এটাকে ডেরিভেটিভ করছি কস থাকলে কী হবে মাইনাস সাইন এক্স, তাহলে এখানে কী করে দেবো মাইনাস সাইন অফ এক্স কিউব, আচ্ছা সাইন এক্স কিউব করে দিলাম, তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ কত হয় 3x স্কোয়ার, এটাই অ্যান্সার। আচ্ছা এইখানটা একটু যদি সাজিয়ে লিখে দিই তাহলে কত হবে 5 দুগুণে 10 x টু দি পাওয়ার 4 ইন্টু cos x কিউব cos x টু দি পাওয়ার 5 ইন্টু সাইন x টু দি পাওয়ার 5 মাইনাস 3x স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার x টু দি পাওয়ার 5 ইন্টু সাইন x কিউব, এটাই অ্যান্সার। নেক্সট দেখো 10-এর দাগের 2-এরটা, 10-এর দাগের 2-এরটা কী বলেছে, ধরে নেব লেট y ইকাল টু সাইন ইনভার্স অফ 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আচ্ছা আমরা এখানে x ইকাল টু ট্যান থিটা ধরে নেব, এবার বলবে x ইকাল টু ট্যান থিটা কেন ধরবো, দেখো কিছু কিছু ডেরিভেটিভ আছে যদি আমরা কোনো কিছু একটা ধরে নিই সেই ডেরিভেটিভটা সিম্পলিফাই করার পর সেটা অনেক ছোট হয়ে যায়, সেই জন্য আমরা এখানে x ইকাল টু ট্যান থিটা ধরে আমরা সিম্পলিফাই করব, এবার বলবে যে x ইকাল টু ট্যান থিটাই আমরা কেন ধরবো, দেখো আমরা বলছি x ইকাল টু ট্যান থিটা কেন ধরবো সেটাও বলছি, আর ক্যালকুলেশন করার পর আমরা সেটা বলছি। দেখো যদি x ইকাল টু ট্যান থিটা ধরি তাহলে x ইকাল টু ধরি x ইকাল টু ট্যান থিটা, অতএব y কত হবে y ইকাল টু সাইন ইনভার্স অফ 2 ট্যান থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, দেখো এখানে কত আছে দেখো 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে সাইন ইনভার্স এক্স আছে, আচ্ছা সাইন দিয়ে কিসের সূত্র আছে সাইন ইনভার্স, আচ্ছা 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার এরকম টাইপের কোনো সূত্র আছে সাইন দিয়ে, আমরা জানি সাইন 2 থিটা সমান 2 ট্যান থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা,
তাহলে এক্স যদি আমরা ট্যান থিটা ধরে নিই তাহলে সেটার অ্যান্সার কী আসবে, সাইন দিয়ে আসবে। আর যদি সাইন দিয়ে আসে তাহলে এখানে যদি আমরা সাইন দিয়ে একটা অ্যান্সার পাই, সাইন ইনভার্স অফ সাইনটা কী হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। সাইন ইনভার্স আর সাইন এরা পরস্পর এক ধরনের কাটাকাটি টাইপের হয়ে যায়, মানে সাইন ইনভার্স সাইন ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে যদি আমরা এক্সের জায়গায় যদি ট্যান থিটা ধরি, দেখো কী করে বুঝলাম ট্যান থিটা ধরবো, কারণ 2 tan থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার মানেই হচ্ছে সাইন 2 থিটা। আমাদের ত্রিকোণমিতির ক্লাস 11 একটা সূত্র আছে, সেই সূত্রটা দেখেই আমরা করছি। তাহলে ওরকম ফর্মে আছে 2, এখানে ট্যান থিটা ধরলে আমরা মোটামুটি সাইন থিটা একটা ফর্ম আসবে। আমাদের টার্গেট এইটাকে সাইন থিটার ফর্মে নিয়ে আসা। সাইন থিটার ফর্মে নিয়ে আসলে সাইন ইনভার্স অফ সাইনটা কী হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এবার দেখো এটা করলাম, এবার দেখো কী হবে, সাইন ইনভার্স অফ 2 tan থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে কত হয়, সাইন 2 থিটা। এখানে সাইন ইনভার্স আর সাইন কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি করবো নি, জাস্ট ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কী হয়ে যাবে, 2 থিটা হবে। আচ্ছা 2 থিটা মানে কি, আচ্ছা এখান থেকে যদি আমরা থিটা বের করি, থিটা ইকুয়াল টু কত হবে, ট্যান ইনভার্স এক্স। তাহলে 2 থিটা কত হবে, 2 ট্যান ইনভার্স এক্স। এবার ডেরিভেটিভ করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। দেখো ফর্মটা ছিল এত বড়, আমরা যদি এই ফর্মটাকে ডেরিভেটিভ করতাম তাহলে অনেক বড় ক্যালকুলেশন আসতো। সেই জন্য ক্যালকুলেশনকে আমরা অ্যাভয়েড করার জন্য আমরা এক্স ইকুয়াল ট্যান থিটা পুট করে সেটাকে সিম্পলিফাই করে ছোটো আকারে নিয়ে আসছি। এবার এটাকে করবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কত হবে, ডিআই ডিএক্স সমান 2 ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হয়, 2 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার বলবে যে আমরা যদি না মনে থাকে যে এইখানে এই ফর্মটা ট্যান ইনভার্স ধরতে হবে, যদি না আমাদের মনে থাকে তখন কি করব, তখন নর্মাল যেমন ডেরিভেটিভ শিখছো সেইভাবে ডেরিভেটিভ করবে, এই অ্যান্সারটাই আসবে। একটু ক্যালকুলেশন বড় হবে, অবশ্যই নাম্বার দিবে তোমাদেরকে, তবে একটু সিম্পলিফাই করতে হবে, একটু জটিল ক্যালকুলেশন হবে, অবশ্যই অ্যান্সার আসবে। আচ্ছা তোমাদের আমি ট্যান থিটা না ধরো আমি ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি, দেখো তাহলে কি ধরবে, লেট ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স অফ 2x ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে ডিআই বাই ডিএক্স কত হবে, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হয়, 1/√অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার বলতে কত হয়, 2x ডিভাইড বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার ইন্টু, কাউকে বাদ দেওয়া যাবে না, তাহলে সাইন ইনভার্সের মধ্যে যেটা আছে এটাকেও ডেরিভেটিভ করবো। এটাকে ডেরিভেটিভ করলে কত হয়, 2টাকে আমরা বাইরে রেখে নিচ্ছি। আচ্ছা এটা ভাগাকার আছে, তাহলে ডিভাইড বাই, এটা ডেরিভেটিভ হবে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। আচ্ছা এটা থাকবে, ভাগের সূত্র লাগাচ্ছি ইউ বাই ভি ফর্মে, তাহলে এটা স্থির থাকবে ইন্টু এটা ডেরিভেটিভ কত হয় 1 মাইনাস এটাকে স্থির রাখবো এক্স ইন্টু এটা ডেরিভেটিভ করলে কত হয় ইন্টু 2x। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করছি, দেখো আচ্ছা আমি দেখাচ্ছি, এটাকে ডিভাইড বাই এটার লসা কত হবে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু এটা করলে কত হয় 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এটা করলে কত হয় 4x স্কোয়ার ইন্টু 2, এখানে করলে কত হয় 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, এটা করলে কত হয়, দেখো এখানে 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, তাহলে কত হবে 1x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার কত হয় মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এটা যদি উপরে উঠে যায় তাহলে স্কোয়ার আছে আর এখানে √ওভার আছে, তাহলে কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে ডিভাইড বাই √ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ইন্টু 2 ইন্টু এটা কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এবার দেখো কী হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে দেখো এ আচ্ছা এখানে হোল স্কোয়ার আছে, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab বলতে কত ইন্টু 1 আছে ধরে নাও, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab কী সূত্র হয়, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এখানে √ওভার আছে √ওভার দিয়ে দিলাম ইন্টু 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। এবার দেখ কী হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, আবার √ওভার আছে তাহলে কী হবে হোল স্কোয়ারটা উঠে যাবে, তাহলে এটা হবে ইন্টু 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার।
এবার দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, এখানে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, এখানে হোল স্কোয়ার আছে, তাহলে কী হয়ে যাবে, এখানে একটা একটা কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে 2 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে দেখো এখানে ট্যান থিটা ধরে নিয়ে কী অ্যান্সার এসেছিলো 2 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে ট্যান থিটা না ধরে আমরা ক্যালকুলেশন করলাম, তাতেও একই অ্যান্সার আসছে, শুধু এখানে কী পার্থক্য, এখানে ক্যালকুলেশনটা একটু বড়ো হয়েছে, এখানে ক্যালকুলেশনটা একদম ছোটো হয়েছে। তো তোমাদের যদি না ধরতে মনে থাকে যে কী ধরতে হবে, এইভাবে করলেও অঙ্কটা অ্যান্সার আসবে এবং ঠিক হবে। নেক্সট দেখো 10 দাগের 3-এরটা। 3টা কী বলছে, সাইন ইনভার্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করতে হবে। তাহলে ধরে নেব লেট ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। অতএব ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই অফ ডি এক্স সমান, আচ্ছা সাইন ইনভার্স থাকলে কত হয় 1/√ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু কাউকে ছাড়াবেনি, তাহলে এটারও ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটার ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডেরিভেটিভ করতে হবে, তাহলে 2x সমান 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিভাইড বাই √ওভার অফ 1 মাইনাস, আচ্ছা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারে হোল স্কোয়ার করলে কত হবে, তাহলে এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার 2x স্কোয়ার, এটাই অ্যান্সার। নেক্সট দেখো আইভিটা কী বলেছে, y ইকাল টু কস ইনভার্স অফ 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স। দেখো এখানে এক্স ইকাল টু, আচ্ছা আমাদের কস ইনভার্স আছে, এখানে এমন এক্সের মানটা এমন ধরবো যাতে এইটাকে ক্যালকুলেশন করে, মানে 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, এই গোটাটাকে ক্যালকুলেশন করে যাতে কসের একটা ফর্ম আসে। যদি কসের ফর্ম আসে তাহলে এখানে কস ইনভার্স, আর এই গোটাটা কসের ফর্ম আসলে কস ইনভার্স কসটা কী হয়ে যাবে, কাটাকাটি হয়ে গিয়ে শুধু থিটা পড়ে থাকবে। তাহলে এক্সের জায়গায় কত বসালে এই গোটাটা কসের ফর্মে আসবে, আমরা কি জানি কস 2 থিটা, এটাকে আমরা কস থিটা আকারে নিয়ে আসতেছি, কস থিটা ইকাল টু কত হয়, এরকম একটা সূত্র আছে 1 মাইনাস এক্স নয় 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটাই ক্যালকুলেশন করলে কী হয় কস 2 থিটা হয়। যদি এটা কস 2 থিটা হয়ে যায় তাহলে কস ইনভার্স আর কসটা কেটে গিয়ে শুধু 2 থিটা পড়ে থাকবে। তাহলে কখন হবে, যদি এক্সট্রা ট্যান স্কোয়ার থিটা ধরি, তাহলে ধরি এক্স ইকাল টু ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা ধরে নিচ্ছি, তাহলে এবার কত হবে, অতএব y ইকাল টু কস ইনভার্স অফ 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এটা কার সূত্র হবে, তাহলে কস ইনভার্স অফ 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কী হবে কস 2 থিটা, কস ইনভার্স আর কস কাটাকাটি হয়ে যাবে, তাহলে 2 থিটা হবে। থিটা সমান কত, দেখো এখান থেকে যদি আমরা থিটার মান বের করি, এক্স ইকাল টু কত ট্যান স্কোয়ার থিটা, তাহলে ট্যান থিটা সমান কত হবে, শুধু পজিটিভ মানটা দিচ্ছি √ওভার এক্স, থিটা ইকাল টু কত হবে ট্যান ইনভার্স √ওভার এক্স, তাহলে 2 থিটা ইকাল টু কত হবে 2 ট্যান ইনভার্স অফ √ওভার এক্স। অতএব ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করবো, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স ডিআই বাই ডিএক্স সমান 2 ট্যান ইনভার্স কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার বলতে কত √ওভার এক্সের হোল স্কোয়ার ইন্টু √ওভার এক্সের কত হবে 1/2 এক্স, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে হবে 1/√ওভার এক্স ইন্টু 1 প্লাস এক্স। আচ্ছা সাপোজ তোমাদের খেয়াল নেই, ধরো এখানে এক্স ইকাল টু ট্যান থিটা ধরলে অঙ্কটা একটু ছোটো হবে, তোমাদের মনে নেই এক্স ইকাল টু কত ধরতে হবে, তোমরা নর্মাল ক্যালকুলেশন করবে, তাতেই চলে আসবে যে কস ইনভার্স এক্সের যে সূত্র আছে ডেরিভেটিভে সেটা লাগাবে। আমি তোমাদের দেখাচ্ছি যে মানে না ধরে এক্স ইকাল টু ট্যান স্কোয়ার থিটা না ধরে নর্মাল আমরা করছি, তাতেও একই অ্যান্সার আসছে, সেটা করে দেখাচ্ছি। দেখো এটা অল্টারনেটিভ বলে লিখে রাখবে, অল্টারনেটিভ, তাহলে কী হবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিআই বাই ডিএক্স সমান কত হবে, আচ্ছা কস ইনভার্স থাকলে কত হয় -1/√ওভার অফ
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বলতে কত এইটা, ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার ইন্টু কাউকে বাদ দিয়ে যাবেন, তাহলে কস ইনভার্সের মধ্যে যেটা আছে সেটাকেও ডেরিভেটিভ করতে হবে, তাহলে এই ওয়ান মাইনাস এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস এক্স এটাকেও ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা ভাগ কার আছে, তাহলে কত হবে ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার, এখানে কত হবে ওয়ান প্লাস এক্স, এই উপরটা ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস ওয়ান মাইনাস অফ ওয়ান মাইনাস এক্স, এটা ডেরিভেটিভ করলে কত হবে ওয়ান, সমান মাইনাস অফ ওয়ান বাই রুট ওভার অফ, এটা করলে কত হবে, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করতেছি, ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার, এটা কোনাকুনি করবো ভগ্নাংশে যোগ বিয়োগ ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্সের হোল স্কোয়ার ইন্টু, আচ্ছা এখানে দেখো এখানে গুণ করলে মাইনাস হচ্ছে প্লাস এক্স, এখানে মাইনাস এক্স, এই এক্স কেটে যাবে, এখানে গুণ করলে মাইনাস ওয়ান কত হবে মাইনাস টু ডিভাইড বাই ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার। আচ্ছা এটা স্কোয়ার আছে রুট ওভার আছে, তাহলে স্কোয়ার আর রুট ওভার কেটে যাবে, তাহলে কত হবে উপরে ওয়ান প্লাস এক্স, আচ্ছা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কত হবে রুট ওভার অফ ফোর এ বি ইন্টু মাইনাস টু ডিভাইড বাই ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার, তাহলে এটা কেটে যাবে সমান কত হবে মাইনাস ওয়ান প্লাস টু ডিভাইড বাই, আচ্ছা রুট ওভার ফোর আছে তাহলে বাইরে বের করলে কত হবে টু, এক্স আছে রুট ওভার এক্স ইন্টু এটা কেটে গেছে, তাহলে কত পড়ে থাকবে ওয়ান প্লাস এক্স, তাহলে কত এখানে টু কেটে যাবে, তাহলে ওয়ান বাই রুট ওভার অফ এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স। তোমরা এভাবেও করতে পারো যে কোনো কিছু তোমাদের খেয়াল নেই এক্স ইকুয়াল টু ট্যান স্কয়ার থিটা ধরতে হবে, সেটা না ধরে নর্মাল করবে তাতেও একই অ্যান্সার আসবে। নেক্সট দেখো 10 দাগের ভিএরটা কী বলছে ওয়াই ইকুয়াল টু সাইন ফোর এক্স কস এক্স। আচ্ছা এটা একটু ভেঙে নিচ্ছি, তাহলে কত হবে যদি হাফ দিয়ে গুণ করি তাহলে কত হবে টু সাইনে কস, হাফ দিয়ে কেন গুণ করলাম এটাকে আমরা সূত্র আর নিয়ে আসবো, হাফ দিয়ে গুণ করলে টু সাইনে কস বি আসবে, তাহলে আচ্ছা এখানে তোমরা না এরকম ভেঙেও করতে পারো, টু সাইনে কস বি সূত্র না নিয়ে গিয়ে ডাইরেক্ট যদি গুণ আকারের সূত্র লাগাও, ইউভি গুণ আকারের সূত্র লাগাবে তাতেও কিন্তু একই অ্যান্সার আসবে, তাহলে হাফ টু সাইনে কস বি সাইন অফ এ প্লাস বি মানে ফোর এক্স প্লাস এক্স ফাইভ এক্স প্লাস সাইন বি প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, ফোর এক্স মাইনাস এক্স কত হয় থ্রি এক্স, আর ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স কত হবে ডিআই বাই ডিএক্স সমান হাফ সাইন থাকলে কত হবে কস ফাইভ এক্স ইন্টু ফাইভ, আচ্ছা এখানে সাইন আছে তাহলে প্লাসই হবে, এখানে সাইন আছে তাহলে কত হবে কস থ্রি এক্স ইন্টু থ্রি, এটাই অ্যান্সার। নেক্সট দেখো ভিআই কী বলেছে ওয়াই ইকুয়াল টু ফোর সাইন টু এক্স সাইন সিক্স এক্স, এটাকে ভাঙবো টু ইন্টু টু সাইন টু এক্স সাইন সিক্স এক্স, টু ইন্টু টু সাইনে সাইন বি কস অফ এ মাইনাস বি আছে, এটা মাইনাস এটা ভাবো, এটাকে এ ভাবো এটাকে বি ভাবো, কস অফ এ মাইনাস বি মানে ফোর এক্স মাইনাস কস অফ এ প্লাস বি মানে এইট এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স ডিআই অফ ডিএক্স সমান টু ইন্টু কস থাকলে কী হবে সাইন ফোর এক্স ইন্টু ফোর, আচ্ছা কস আছে সি আছে মানে কি মাইনাস আসবে, আচ্ছা এখানেও সি আছে তাহলে কত হবে মাইনাস প্লাস কস থাকলে সাইন এইট এক্স, এটা গুণ করলে কত হবে আচ্ছা সাইন এইট এক্স এখানে এইট হবে, আচ্ছা এখান থেকে যদি চার কমন নেই তাহলে কত হয়ে যাবে আট হয়ে যাবে, এখান থেকে যদি চার কমন নিই কত হবে টু সাইন এইট এক্স, এখান থেকে চার কমন নিলে মাইনাস সাইন ফোর এক্স, এটাই অ্যান্সার। নেক্সট দেখো ভিআইআই কী বলেছে ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স, একই রকম এটা গুণ আকারে আছে, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই ডিএক্স সমান, আচ্ছা এটাকে স্থির রাখবো এটাকে করবো ই টু দি পাওয়ার এক্স কস থাকলে কী হবে মাইনাস সাইন বিএক্স, আর বিএক্সের কত হবে ইন্টু বি,
এবার এটাকে স্থির রাখবো, কস বিএক্সকে স্থির রাখছি, আর ex এর ডেরিভেটিভ কত হবে, ex এর ডেরিভেটিভ কত হবে এ। তাহলে এখান থেকে ex যদি কমন নিই, তাহলে ex কমন নিলে কত হবে, এ কস বিএক্স মাইনাস বি সাইন বিএক্স, এটাই অ্যান্সার। নেক্সট 10 থেকে V3 তাহলে কি বলেছে, ধরে নেব লেট y ইকাল টু সাইন এক্স সাইন 2x সাইন 3x। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে নেবো। দেখো এটা তিনটার গুণ আকার আছে, তোমরা গুণ আকারও করতে পারো, যে একটাকে স্থির, দুটোকে স্থির রাখবে, একটাকে ডেরিভেটিভ করবে, একই রকম এটাকে ডেরিভেটিভ করে এই দুটো স্থির রাখবে, একই রকম এই দুটোকে স্থির রাখবে, এটাকে ডেরিভেটিভ করবে, সেভাবেও করতে পারো, কিংবা নাহলে একটু সিম্পলিফাই করে নেবে এটাকে। হাফ অফ, দেখো এটাকে স্থির রাখছি, আচ্ছা এই দুটোকে রাখছি, 2 সাইন এক্স সাইন 3x ইন্টু সাইন 2x সমান হাফ অফ 2 সাইন এ সাইন বি, কী হবে কস অফ এ মাইনাস বি, এটাকে ভাবো এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি ইন্টু সাইন 2x হাফ অফ, দেখো এবার এটা গুণ করে দাও, কস 2x সাইন 2x মাইনাস কস 4x সাইন 2x। এটাকে আমরা সূত্র ভাঙবো, এখানে 2 সাইনে কসের সূত্র লাগাবো, আর এখানে 2 সাইনে কস বি সূত্র লাগাবো। যদি 2 লাগাই তাহলে এখানে 2 লাগাতে হবে, তাহলে এখানে 2 লাগালে এখানেও 2 গুণ হবে, তাহলে এখানে 2 দিয়ে কত হবে 4 করে দিচ্ছি, সমান 1/4। আচ্ছা দেখো 2 সাইনে কসে কত হয় সাইন 2 থিটা মাইনাস, দেখো 2 সাইনে কস বি সূত্র লাগাচ্ছি, আচ্ছা এটা 2 কসে সাইন বি সূত্র লাগাতে হবে, কিন্তু আমরা ধরো সাপোজ সূত্রটা ভুলে গেলাম, 2 সাইনে কস বি সূত্র মানছে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, সেটাই লাগিয়ে দেবো। এটাকে সাইন অফ এ প্লাস বি সাইন অফ এ প্লাস বি মানে 2x প্লাস 6x মাইনাস সাইন অফ এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কত হবে, আচ্ছা 2 সাইন এ কস বি সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি মানে 2x মাইনাস 4x কত হয় মাইনাস 2x হয়, এই মাইনাস 2x আর এখানে প্লাসের সঙ্গে গুণ হয়ে গিয়ে এখানে মাইনাস হয়ে যাবে। কী করলাম, এটা আমরা ধরো সাপোজ সূত্র ভুলে গেলাম, 2 কসে সাইন বি সূত্র ভুলে গেলাম, বাট আমাদের ধরো 2 সাইনে কস বি সূত্র মনে আছে, আমরা এটাকে সাইনে কস বি সূত্র লাগাবো, এখানে মাইনাস আসবে আর এখানে প্লাস থাকবে, এই মাইনাসটা বাইরে এসে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, সমান 1/4 সাইন 4x, এটা মাইনাস গুণ করলে সাইন 6x মাইনাস মাইনাসে প্লাস সাইন 2x, লিখবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, ডিআই ডিএক্স সমান 1/4 সাইন থাকলে কত হবে কস 4x ইন্টু 4, সাইন থাকলে কত হবে সাইন 6 ইন্টু কস 6x, এখানে সাইন থাকলে কস 2x, 2x এর ডেরিভেটিভ কত হবে 2। আচ্ছা এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই, তাহলে 2 কমন নিলে এখানে যদি 2 কমন নিই এখানে হাফটা কী হয়ে যাবে, সরি 1/4টা 2 যদি কমন নিয়ে নিই 2 আর 1/4 কত হয়ে যাবে হাফ হয়ে যাবে, তাহলে এখান থেকে 2 নিলে কত হবে কস 2x প্লাস 2 cos 4x মাইনাস 3 cos 6x, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট 10 দাগের আইএক্স সেটটা দেখো, 10 দাগের আইএক্স কী বলেছে, ওয়াই ধরল লেট ওয়াই ইকাল টু সাইন টু দি পাওয়ার px ইন্টু কস টু দি পাওয়ার qx, তাহলে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই ডিএক্স সমান, দেখো এটাকে স্থির রাখছি এটাকে ডেরিভেটিভ করছি, তাহলে সাইন পিএক্সকে স্থির রাখছি, এটা গুণাকার আছে সাইন পিএক্স স্থির ইন্টু এক্স টু দি পাওয়ার এন ভাবো, তাহলে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1,
ইন্টু, আচ্ছা কসের কী হবে, কস থাকলে কত হয় মাইনাস সাইন, আচ্ছা মাইনাসটা এদের লিখে দিচ্ছি, মাইনাস সাইন এক্স মানে কসেরও ডেরিভেটিভ করতে হবে, প্লাস এটাকে স্থির রাখবো, কস টু দি পাওয়ার কিউ এক্সকে স্থির রাখছি, কস টু দি পাওয়ার কিউ এক্সকে যদি স্থির রাখি তাহলে সাইন টু দি পাওয়ার পি এক্সের ডেরিভেটিভ হবে পি ইন্টু সাইন এক্স হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, আচ্ছা সাইন এক্সের ডেরিভেটিভ করতে হবে, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে কস এক্স সমান, এবার দেখো মাইনাস কিউ ইন্টু সাইন টু দি পাওয়ার পি এক্স সাইন এক্স, তাহলে কত হবে সাইন এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস ওয়ান কস এক্স হোল টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, প্লাস এখানে পি আছে, পিটাকে সামনে লিখছি, সাইন এক্স হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কস এক্স হোল টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান। আচ্ছা এটাই তোমাদের অ্যান্সার, কিন্তু বইয়ের উত্তর পটাতে হলে তোমাদের আরও দুটো স্টেপ করতে হবে। তাহলে দেখো আমি কি করছি, দেখো তোমার বইয়ের উত্তরের প্রমাণটা আছে, এখান থেকে সাইন টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কমন নিয়েছে আর কস টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান কমন নিয়েছে, তাহলে সাইন টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কস টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান যদি কমন নেই তাহলে দেখো কী হচ্ছে, দেখো আচ্ছা এইখান থেকে সাইন টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কমন নিচ্ছি, তাহলে সাইন এক্স হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কস এক্স হোল টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, দেখো কী করতেছি, দেখো এখান থেকে সাইন টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কমন নিয়েছি, তাহলে সাইন টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান নিচ্ছি, এখান থেকে কস টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান কমন নিচ্ছি, তাহলে এখানে অলরেডি কী ছিল পি ইন্টু কস এক্স হোল টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান, এটা ছিল, এটা লিখে দিলাম, কিন্তু এইটা আমরা এক্সট্রা কমন নিচ্ছি, সেই জন্য এটা এক্সট্রা কমন নিচ্ছি বলে নিচে আমরা এক্সট্রা এটা লিখে দিচ্ছি কস এক্স হোল টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, আমরা এটার কাজ করলাম। এবার এধারটা চলে আসো, এধারটা দেখো কস টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান আছে, কস টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান লিখে দিলাম, কিন্তু এইটা আমরা এক্সট্রা কমন নিচ্ছি, তাহলে এখানে কী হবে মাইনাস কিউ, আচ্ছা কি পড়ে আছে দেখো মাইনাস কিউ সাইন এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস ওয়ান, এবার এখান থেকে আমরা কী নিচ্ছি এটা কমন নিচ্ছি আর এটাও কমন নিচ্ছি, এটা আমরা এক্সট্রা নিচ্ছি, এখানে নেই কিন্তু, তাহলে এটা এক্সট্রা নিচ্ছি মানে নিচে এখানে এক্সট্রা একটা ভাগ করতে হবে, সাইন এক্স হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এবার দেখো এটার সঙ্গে যদি এইটা গটার সঙ্গে যদি এটা গুণ করো এই ধারটা আসবে, আর এটার সঙ্গে যদি এইটা গুণ করো এই ধারটা আসবে, সমান সাইন এক্স, দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, এইটা থেকে সাইন টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কস টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান কমন নিচ্ছি, এখানে অলরেডি সাইন এক্স হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান আছে, কিন্তু কস এক্স হোল টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান নেই, জোর করে নিচ্ছি, তাহলে জোর করে নিচ্ছি মানে তাহলে এখানে নিচে এটাকে কাটানোর জন্য এটা লিখতে হবে কস এক্স হোল টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান লিখতে হবে, একই রকম এখান থেকে সাইন এক্স কস এক্স কিউ মাইনাস ওয়ান লিখছি, কস এক্স কিউ মাইনাস ওয়ান আছে, সাইন এক্স পি মাইনাস ওয়ান আছে, কিন্তু সাইন অফ পি মাইনাস ওয়ান এখানে নেই, তাহলে এটাকে জোর করে কমন নিচ্ছি, এটাকে হাঁটানোর জন্য নিচে ওই একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে সাইন এক্স হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কস এক্স হোল টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু পি, আচ্ছা এখানে দেখো কী হচ্ছে কস এক্স কিউ প্লাস ওয়ান, এটা উপরে উঠলে কী হবে মাইনাস হয়ে যাবে, কসের মাইনাস কিউ মাইনাস মাইনাসে প্লাস ওয়ান মাইনাস কিউ ইন্টু সাইন এক্স পি প্লাস ওয়ান, এটা উপরে উঠলে কত হবে মাইনাস পি মাইনাস মাইনাসে প্লাস ওয়ান সমান, আচ্ছা এখানে দেখো কিউ কিউ কেটে যাবে, এখানে পিপি কেটে যাবে, তাহলে সাইন এক্স হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কস এক্স হোল টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান পি ইন্টু এখানে ওয়ান ওয়ান যোগ করলে কত হবে টু, পি ইন্টু কস স্কোয়ার এক্স মাইনাস কিউ ইন্টু এখানে ওয়ান ওয়ান যোগ করলে কত হয় টু হয়, পি ইন্টু সাইন স্কোয়ার এক্স, এটাই বইয়ের উত্তর আছে অ্যান্সার। তোমরা যদি এতটা পর্যন্ত রেখে দিয়ে আসো তাতেও তোমাদের কোনো অসুবিধা হবে না, এটা আমরা বইয়ের উত্তর পটানোর জন্য এতটা করলাম। নেক্সট 10 দাগের এক্সেটটা, 10 দাগের এক্সেটটা কী বলছে ভাগাকার আছে, লেট ওয়াই ইকাল টু সাইন পি এক্স ডিভাইডেড বাই কস কিউ এক্স, তাহলে লিখবে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিওয়াই বাই ডিএক্স সমান, দেখো কী হচ্ছে দেখো এটা নিচেরটা হোল স্কোয়ার হয়ে যাবে কস অফ কিউ এক্সের হোল স্কোয়ার, এখানে কত হবে কস অফ কিউ এক্স কিউ টু দি পাওয়ার এক্স ইন্টু
এটা ডেরিভেটিভ, তাহলে এটা কত হবে n ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। সাইন এক্সের ডেরিভেটিভ করতে হবে, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ করলে কত হবে কস এক্স মাইনাস, এটাকে স্থির রাখবো সাইন পি টু দি পাওয়ার এক্স ইন্টু এটা ডেরিভেটিভ করবো কিউ ইন্টু কস এক্স হোল টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান। আর কস এক্সের কত হবে মাইনাস, আচ্ছা মাইনাস সাইন এক্স এখানে কত হয়ে যাবে প্লাস সাইন এক্স। এবার দেখো সমান, আচ্ছা আর এটা করার দরকার নেই। এবার ধরো ডাইরেক্ট করতে চাই, তো পি থাকবে এখানে, পি ইন্টু এখানে কত আছে সাইন এক্স হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু, আচ্ছা কস দেখো কত হচ্ছে কস টু দি পাওয়ার কিউ এক্স, এখানে কস এক্স মানে কত হচ্ছে কসের কত হচ্ছে কিউ, এখানে পাওয়ার কত আছে ওয়ান প্লাস ওয়ান, আচ্ছা এখানে গুণ করলে কত হবে কস টু দি পাওয়ার টু কিউ, উপরে উঠলে কত হবে মাইনাস টু কিউ, তাহলে কত হবে ওয়ান মাইনাস কিউ, তাহলে কস এক্স ইন্টু ওয়ান মাইনাস কিউ। এবার দেখো এখানে প্লাস কিউ ইন্টু, আচ্ছা এখানে কত আছে দেখো সাইন টু দি পাওয়ার পি এক্স সাইন, তাহলে সাইন এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস ওয়ান ইন্টু কস এক্সের দেখো কী করতেছি, এখানে কসের পাওয়ার কত আছে কিউ মাইনাস ওয়ান, এখানে কত আছে কস টু কিউ হচ্ছে, কস টু কিউ উপরে উঠলে কত হবে মাইনাস টু কিউ, তাহলে কত হবে এখানে মাইনাস ওয়ান মাইনাস কিউ, তাহলে কস অফ মাইনাস ওয়ান মাইনাস কিউ। এবার দেখো এতটা পর্যন্ত রাখলে কোনো অসুবিধা নেই। আচ্ছা এখানে একটাই কস এক্স হবে, কস অফ মাইনাস ওয়ান মাইনাস কিউ টু দি পাওয়ার এক্স। এবার দেখো উত্তরটাতে দেখো কী আছে, উত্তরটাতে এখানে কমন নিয়েছে সাইন টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ডিভাইড বাই কস অফ কিউ প্লাস ওয়ান, এটা কমন নিয়েছে। এবার দেখো সাইন এক্স হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, সাইন এক্স হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান কমন নিচ্ছি, তাহলে এখানে কমন চলে এলো, বাট এইটা এখানে নেই, তাহলে এটা আমরা জোর করে কমন নিচ্ছি, তাহলে এটাকে হাঁটানোর জন্য আমাদের অলরেডি এখানে কত আছে কস এক্স হোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস কিউ ইন্টু এটা আমরা জোর করে কমন নিচ্ছি, তাহলে এটাকে হাঁটানোর জন্য এখানে আমাকে গুণ করতে হবে, তাহলে কস এক্স, আচ্ছা এখানে এক্স হবে কস এক্স হোল টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান। আচ্ছা এবার দেখো প্লাস কিউ ইন্টু, আচ্ছা এখানে আমরা কী কমন নিচ্ছি কস অফ কিউ প্লাস ওয়ান অফ এক্স, কস এক্স হোল টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান কমন নিচ্ছি। আচ্ছা এটাকে যদি আমরা নিচে নামিয়ে দিই কস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস কিউ, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে কত হবে দেখো কস অফ মাইনাস ওয়ান মাইনাস কিউ ইন্টু এক্স, তাহলে কত হবে কস এক্স হোল টু দি পাওয়ার যদি মাইনাস নিই তাহলে কত হবে কিউ প্লাস ওয়ানটা যদি নিচে নেমে যায় তাহলে কস এক্স হোল টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান হয়ে যাবে। তাহলে এখানে আমরা কস এক্স হোল টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান কমন নিচ্ছি, বাট এইটা আমাদের ওখানে নেই, তাহলে এইটা আমরা জোর করে কমন নিচ্ছি, তাহলে এইটাকে হাঁটানোর জন্য, আচ্ছা এটা আমরা কমন নিয়ে নিচ্ছি, এটাকে হাঁটানোর জন্য অলরেডি এখানে কত আছে সাইন এক্স হোল টু দি পাওয়ার পি প্লাস ওয়ান, এইটা আমরা জোর করে কমন নিচ্ছি, একে হাঁটানোর জন্য নিচে একটা ভাগ করতে হবে, তাহলে সাইন এক্স হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, তাহলে কত হবে সাইন এক্স হোল টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ডিভাইড বাই কস এক্স হোল টু দি পাওয়ার কিউ প্লাস ওয়ান, তাহলে এখানে দেখো কত হচ্ছে পি কস এক্স, আচ্ছা কস আছে তাহলে পারে যোগ হবে, কিউ যোগ কাটাকাটি হয়ে যাবে, ওয়ান কত হবে টু, তাহলে কস স্কোয়ার এক্স প্লাস কিউ। এবার দেখো এইটার ক্যালকুলেশন করছি, তাহলে সাইন এক্স পি প্লাস ওয়ান উপরে হলে কত হবে আচ্ছা পি প্লাস ওয়ান উপরে উঠলে কত হবে, এটা সাইন চেঞ্জ হবে মাইনাস পি মাইনাস ওয়ান, এটা উপরে উঠলে প্লাস হয়ে যাবে, পি কেটে যাবে কত হবে সাইন স্কোয়ার এক্স, তাহলে কিউ সাইন স্কোয়ার এক্স, এটাই বইয়ের উত্তর আছে। তাহলে এতটা পর্যন্ত করছিলাম, বইয়ের উত্তর পাঠানোর জন্য আমাদের এক্সট্রা দুটো স্টেপ করতে হলো, আর এরকম ফর্মে থাকবে এটা তোমাদের মনে থাকবে কী করে, তোমাদের তাহলে বইয়ের উত্তরটা মুখস্থ করে যেতে হবে, তার থেকে তোমরা এতটাই রেখে দিবে, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো 10 দাগের এক্স আই কী বলেছে, ধরে নেব লেট ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স
কস স্কোয়ার এক্স। তাহলে লিখে দেবো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কত হবে ডিআই ডিএক্স সমান, দেখো আমরা এটাকে ডেরিভেটিভ করছি, এই দুটোকে স্থির রাখতেছি, তাহলে সাইন এক্স কস স্কোয়ার এক্সকে স্থির রাখছি, এটাকে ডেরিভেটিভ করলে কত হবে ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা এইটাকে ডেরিভেটিভ করছি, এই দুটোকে স্থির রাখছি, তাহলে কাকে স্থির রাখতেছি ই টু দি পাওয়ার এক্স, কস স্কোয়ার এক্সকে স্থির রাখছি, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে ইন্টু কস এক্স প্লাস এটাকে ডেরিভেটিভ করতেছি, এই দুটোকে স্থির রাখছি, তাহলে কী হবে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কস স্কোয়ার এক্সের কত হবে 2 cos x, মানে এক্স টু দি পাওয়ার এন আছে 2 cos x, cos x এর কত হবে মাইনাস সাইন এক্স, এই মাইনাসটা এইখানে লাগিয়ে দিলাম। এবার দেখো ই টু দি পাওয়ার এক্স কস এক্স কমন নিচ্ছি, তাহলে ই টু দি পাওয়ার এক্স কস এক্স কমন নিলে কী থাকবে এখানে সাইন এক্স পড়ে থাকবে, কস এক্স পড়ে থাকবে, ই টু দি পাওয়ার এক্স কস এক্স কমন নিচ্ছি, তাহলে কত হবে কস স্কোয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স কমন নিচ্ছি, কত থাকবে মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স সমান। আচ্ছা সাইন এক্স কস দিতে কী সূত্র আছে, যদি 2 লাগাই তাহলে সাইন 2 থিটা চলে যাবে, সেই জন্য এখানে 2 নিয়ে আসবো, এখানে যদি 2 লাগাই 2 cos স্কোয়ার থিটা সমান কত হয় 1 প্লাস cos 2 থিটা হবে, তাহলে সেই জন্য আমরা এখানে জোর করে প্রত্যেকটাতে 2 লাগাচ্ছি, তাহলে ওখানে 2 লাগালে তাহলে নিচেও আমাদের ওই দুটাকে হাঁটাতে হলে নিচেও আমাকে 2 নিয়ে আসতে হবে, তাহলে এখানে কত 2 সাইন এক্স কস এক্স, এখানে 2 গুণ করলে কত হবে 2 cos স্কোয়ার এক্স, এখানে 2 গুণ করলে কত 2 ইন্টু 2 সাইন স্কোয়ার এক্স। দেখো তোমাদের এতটাই উত্তর, কিন্তু আমাদের বইয়ের উত্তর পড়ানোর জন্য আমরা দুটো স্টেপ এগোচ্ছি। ই টু দি পাওয়ার এক্স কস এক্স বাই 2, আচ্ছা 2 সাইন থিটা কস থিটা কত হয় সাইন 2 থিটা, 2 cos স্কোয়ার থিটা কত হয় 1 প্লাস cos 2 থিটা মাইনাস 2 ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা কত হয় 1 প্লাস cos 2 থিটা 2 cos স্কোয়ার থিটা 1 মাইনাস cos 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা সমান হাফ অফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স। আচ্ছা এখানে সাইন 2x হবে, আচ্ছা cos 2x এখানে কত হয় মাইনাস 2 আর মাইনাস মাইনাস 2 প্লাস 2 cos 2x, আর এখানে cos 2x মানে কত হয় 3 cos 2x মাইনাস 2 প্লাস 1 কত হয় মাইনাস 1, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট দেখো 10 দাগের এক্স আই কী বলছে ওয়াই ইকাল টু ধরে নেব রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস লগ অফ 1 বাই এক্স প্লাস রুট ওভার অফ 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস অফ 1 বাই এক্স প্লাস এটা কত হবে, আচ্ছা এটা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে কত হবে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস লগ অফ 1 মাইনাস এক্স প্লাস এটা করলে কত হবে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স, এটা রুট ওভার এক্স স্কোয়ার আছে রুট ওভার আছে মানে কত হবে শুধু এক্স হবে সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস লগ অফ ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কত হয় এক্স লসাগু 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার সমান এটাকে যদি ভাঙি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস লগের ক্ষেত্রে কী হবে বাই থাকলে সেটাকে বিয়োগ আকারে চলে যাবে লগ অফ 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, এটা কত হবে মাইনাস লগ এক্স, আর এখানে মাইনাস আছে মাইনাস আছে প্লাস লগ এক্স। এবার লিখো ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কত হবে ডিআই ডিএক্স সমান কত হবে, এটা ডেরিভেটিভ করবো। আচ্ছা আমরা বলছিলাম রুট ওভার এক্স থাকলে ডাইরেক্ট আমাদের বের করা যায়, ডি ডিএক্স অফ রুট ওভার এক্স সমান কত হবে 1/2 রুট ওভার এক্স, আমরা ডাইরেক্ট করে দিচ্ছি 1/2 রুট ওভার এক্স, কাউকে বাদ দিয়ে যাবেন, তাহলে এটারও ডেরিভেটিভ করতে হবে, ভিতরে রুট ওভারের ভিতরে যেটা আছে সেটারও ডেরিভেটিভ করতে হবে। রুট ওভারের ভিতরে কত আছে এক্স স্কোয়ার প্লাস 1 মানে এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x, 1-এর ডেরিভেটিভ 0 হবে মাইনাস লগ আছে লগের ক্ষেত্রে কত হবে 1/x হয়, তাহলে 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, কাউকে বাদ দেবেন, তাহলে এটাও ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে এটা 0 প্লাস এটা ডেরিভেটিভ করলে কত হবে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার কত হবে 1/2 রুট ওভার এক্স
এটারও ডেরিভেটিভ করতে হবে। এক্স স্কোয়ার কত হয় 2x প্লাস লগ এক্সের কত হবে 1/x। এখানে 2 2 কেটে যাবে, এখানে 2 2 কেটে যাবে। তাহলে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করব। তাহলে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে কত হয়? আচ্ছা এখানে লসাগু কত হবে? এটা করলে কত হবে x, এখান থেকে যদি নেই x ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এটা আছে কত এক্স স্কোয়ার প্লাস 1, অলরেডি এক্স স্কোয়ার প্লাস 1 লিখে দিয়েছি ব্যাস। তাহলে এখানটা দেখো, এখানে কত গুণ হবে এক্সের সঙ্গে এক্স ইন্টু এখানে এক্স স্কোয়ার প্লাস 1 আছে, এক্স স্কোয়ার প্লাস 1 যদি বাদ দিই তাহলে কে পড়ে থাকবে? এইটা আর এইটা পড়ে থাকবে। তাহলে এটা এক্স আর এইটা গুণ হবে, এক্স গুণ করলে কত হয় এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু, আচ্ছা এখানে ধরো কী আছে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে গেলো। এটা আছে, এটা এখানে আছে, শুধু কে নেই এক্স নেই, তাহলে এখানে এক্স গুণ হবে ইন্টু এখানে অলরেডি এক্স আছে আর এখানে এক্স গুণ করলে কত হয় এক্স স্কোয়ার হবে প্লাস 1 ইন্টু এখানে এক্স আছে, এক্স বাদ দিয়ে কে থাকবে? এইটা থাকবে 1 ইন্টু রুট ওভার অফ, আচ্ছা 1 লেখার দরকার নেই, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে, আচ্ছা এখানটায় দেখো, এখানে যদি গুণ করি এক্স স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার কী যাবে? কাটাকাটি হয়ে যাবে। এখানে গুণ করলে এক্স স্কোয়ার আসবে, এখানে মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা আর কি আছে দেখো, আর কিছু নেই। এখান থেকে আবার সিম্পলিফাই করতে হবে। এখান থেকে দেখো আমরা এই সাইডে করতেছি সমান, এখানে কী পড়ে থাকবে এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এটা কত হবে? এখানে যদি গুণ করি তাহলে একের সঙ্গে গুণ করলে কত হয় প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, আর এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, এবার দেখো এখানে কত আছে এক্স ইন্টু, নিচে কত আছে এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো প্রত্যেকটা থেকে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার উপর থেকে কমন নিচ্ছি, তাহলে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে কমন নিলে কত হবে? এখান থেকে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে কী পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার কমন নিলে কত হবে প্লাস 1। এখান থেকে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে কত থাকবে প্লাস অফ রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ারই হবে, কারণ এটার সঙ্গে এটা গুণ করলে 1 প্লাস এক্স স্কোয়ারই হবে, ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে, তাহলে কে পড়ে থাকবে দেখো। আচ্ছা আবার যদি রুট ওভার এইটা পড়ে থাকবে উপরে, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার যদি আবার কমন নিই তাহলে কত হবে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার আবার কমন নিচ্ছি, তাহলে এইখান থেকে যদি কমন নিই তাহলে এটা কত হবে 1 প্লাস, এইখান থেকে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে কী হবে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার হবে। দেখো এটা যদি গুণ করি রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে, তাহলে এটার সঙ্গে যদি এটা গুণ করি তাহলে কত হবে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার কী হবে 1 প্লাস এক্স স্কোয়ারই হবে, ডিভাইড বাই এক্স ইন্টু 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এটা কী হয়ে যাচ্ছে একই কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে কত হবে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স, এটাই অ্যান্সার।